Virus, computer virus. হুম আমাদের চ্যাপ্টারের নাম কম্পিউটার ভাইরাস। আমরা যেটা পড়বো সেটা হলো ম্যালওয়্যার। ওকে, ফার্স্ট জিনিসটা সেটা হলো ম্যালওয়্যার। তো আমাকে কে বলবে ম্যালওয়্যার মানে কি? It is a harmful আরে বাবা, software ম্যালওয়্যার program. নাম থেকে কি বুঝতে পারছি? ম্যালিসিয়াস সফটওয়্যার। হ্যাঁ ওটা ম্যালওয়্যার ইজ ড্যাশ ম্যালিসিয়াস সফটওয়্যার, ঠিক আছে? হ্যাঁ আগে তো সেটা বলবি যে ম্যালিসিয়াস মিন্স হার্মফুল and software means we know what? harmful software. Yeah, software means what? Software is the parts of the computer. Um, Software is the part of the computer that we cannot see. Okay, then what's the purpose of having software? It is a collection of programs that aims at directing the computer's hardware to perform a task. To perform The hardware a specific task. হলে অ্যাপ্লিকেশন or multiple হলে সিস্টেম। আমরা এইভাবে By পড়বো টাস্কস, তাই তো? হ্যাঁ একটা স্পেসিফিক টাস্ক করতে পারে, নয়তো মাল্টিপল টাস্কও করতে পারে। মাল্টিপল হলে সেটা সিস্টেম সফটওয়্যার আর নয়তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই তো? হ্যাঁ আচ্ছা, দেন আমরা ম্যালওয়্যারকে কি বলতে পারি? ম্যালওয়্যার refers to a harmful software programs. Harmful software programs. First point গেল। Next is intentionally designed. Intentionally designed. But designed for what? To damage a computer system, network or user data. একদম computer system or network or user User data. data. Okay, another thing, আমার লেখায় যদি এরকম কিছু আসে বা এরকম কিছু আছে বা এরকম কিছু আসে, দেন ভাববি এটার মানে হলো নেটওয়ার্ক, এটার মানে হলো সফটওয়্যার, আর এটার মানে হলো হার্ডওয়্যার, ঠিক আছে? হ্যাঁ তোর আবার এরকম এক্সামে লিখিস না, এমনি প্র্যাকটিসের খাতায় লিখতেই পারিস, ঠিক আছে? হুম আচ্ছা, or user data। এবার কি কি ধরন or performs or perform or to perform কি করতে পারে, কি কি ধরনের অ্যাকশন? আনওয়ান্টেড অ্যাকশনস, আনওয়ান্টেড, এগুলো সব নোট করছিস তো? হ্যাঁ আনওয়ান্টেড অ্যাকশনস, কি কি আনওয়ান্টেড অ্যাকশনস অদ্রিতা? জি হ্যাঁ বলবো না, বলবো আমি অদ্রিতাকে বলছি। অদ্রিতা কোথায়, ক্লাসে নেই? আছি তো ডিলিটিং ফাইলস, স্টিলিং ইনফরমেশনস, দেন স্লোয়িং ডাউন দ্য সিস্টেম, দেন আর কি করতে পারে? stealing information, হয়ে গেছে তো, uh, স্টিলিং ইনফোস, গেইনিং আনঅথরাইজড gaining অ্যাক্সেস। what I say. কোথায় গেছিলি? আচ্ছা, টাইপস। ফার্স্ট হলো ভাইরাস। ভাইরাস আছে আমাদের, ওয়ার্ম আছে আমাদের, আমাদের আছে ট্রোজান, আমরা পড়বো পরে ট্রোজান কি। দেন স্পাইওয়্যার,
দেন অ্যাডওয়্যার, এইসবগুলো আছে আমাদের, আরো আছে, এগুলো জাস্ট আমাদের টাইপস না বলে এক্সাম্পলস বলতে পারি, এক্সাম্পলস। আচ্ছা ফার্স্ট এবার আমরা এটা তো আগের দিন পড়েছিলাম, কম্পিউটার ভাইরাস কি সেটাও পড়েছিলাম, বাট আবার আজকে পড়বো কি কম্পিউটার ভাইরাস, তাই তো? এই কি রে, ঘুমিয়ে গেলি নাকি তোরা? ফার্স্ট হলো ইট ইজ আ টাইপ অফ, আমার না এখানে খুব নেটের প্রবলেম হচ্ছে, আমার মাঝে মধ্যেই মানে ইয়ে হয়ে যাচ্ছে, লেফট হয়ে যাচ্ছি আমি। ও তুই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আমি বললে তোমরা মনে হয় শুনতে আচ্ছা পাচ্ছ ঠিক না। আছে, তোকে বলতে হবে না তাহলে, তুই তো এটা পড়েছিস, তোর কোনো কোয়ারি হ্যাঁ থাকলে আমাকে পরে টেক্সট করে জানাস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তুই তো বাইরে আছিস, ওর জন্য তোর হুম ওইখানে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। হুম। মা এক সেকেন্ড শুনবে একটু। It is a type of কি malware or malicious program that can execute itself. Execute মানে কি, তোরা প্রোগ্রাম রান করতিস? তোরা তো না আগের বারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, কি একটা বলেছিলি ভুলে গেছি এখন। HTML ছিল। হ্যাঁ, তো ওটা রান করতে হতো তো, প্রোগ্রামটা লিখলি তারপর তো কোডটাকে রান করতে হতো, একটা রান বলে লেখা আসতো। তো এটা কি হতো, ইট ক্যান এক্সিকিউট ইটসেলফ মানে কি, একে রান বলে জিনিসটা টিপতে হবে না, নিজে নিজেই রান করতে স্টার্ট করে দেবে যখন ইচ্ছা হবে। অ্যান্ড রেপ্লিকেট অটোমেটিক্যালি। রেপ্লিকেট মানে কি, এই একটা ধর তুই একটা ভাইরাস, তোর মতন তুই নিজে আরো অনেক ক্লোন বানিয়ে নিচ্ছিস, কপি। সেই এতে দেখেছিলি ওই কিসে বলবো, তোর অনেক মুভিতে বাইরের দেখবি ওরকম থাকে, নিজে নিজে ক্লোন বানিয়ে নিচ্ছে নিজের অনেকগুলো। জম্বিতে না, জম্বিতে নয়, জম্বিতে আলাদা, জম্বি ইজ ডিফারেন্ট। হতে পারে আচ্ছা আরেকটা কি, ইট অবভিয়াসলি ইট ইজ হিউম্যান মেড অ্যান্ড এটা ডিস্ট্রাকটিভ। হতে হ্যাঁ এটা হতে পারে ইট স্টিলস পার্সোনাল ইনফরমেশন। ওই তো অবভিয়াসলি সবকটা ম্যালওয়্যারই বেশিরভাগ দেখবি একই রকম কমন কিছু জিনিস থাকবে, হয় স্লো করবে তোর সিস্টেম, নয়তো তোর ড্যামেজ করবে, নয়তো তোর ডেটাগুলো কারাপ্ট করবে, নয়তো তোর ফাইলটাই ডিলিট করে দেবে, নয়তো তোর ফাইলটাই কারাপ্ট করা মানে ওই মডিফাই করা, একই ব্যাপার। আচ্ছা এইগুলো করতেই আমাদের এইম তো ভাইরাসের এটার জন্যই। আচ্ছা এবার ভাইরাসের যেটা মেইন জিনিস হলো ভাইরাস, এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভাইরাস usually attaches itself to programs or files। মানে ভাইরাস যদি স্প্রেড হতে গেলে আমার একটা প্রোগ্রাম বা একটা ফাইলের সাথে ভাইরাসটা অ্যাটাচ হিসেবে থাকবে, নিজে নিজে শুধু ভাইরাস কখনো স্প্রেড হতে পারবে না। আচ্ছা and spreads from one computer to another, computer to another। হলো? আচ্ছা এবার once it is loaded into computer, আমি কি এটার কোনো নোটস দিয়েছিলাম? হ্যাঁ একটা বাচ্চা ছিল। ও তাহলে তো ওটা দেখেই পড়াতে পারি, ঠিক আছে এটা আমি লিখিয়ে নিই, তারপর ওটা দেখে পড়িয়ে দিচ্ছি আমি। আচ্ছা ইট ইজ লোডেড ইনটু আ কম্পিউটার, ইট মে কি করতে পারে, ফার্স্ট হলো ড্যামেজ ফাইলস অর প্রোগ্রামস, কম্পিউটারের যে ইন্টারনাল যে প্রোগ্রামস গুলো ছিল বা ফাইল গুলো ছিল সেগুলো ড্যামেজ করতে পারে, কম্পিউটার সিস্টেম স্লো ডাউন দ্য সিস্টেম, আর কি কারাপ্ট ডেটা,
It interprets normal computer working. একদম। কজ, আনইউজুয়াল বিহেভিয়ার। হুম আনইউজুয়াল বিহেভিয়ার মানে আমি একটা ট্যাব খুলেছি কম্পিউটারে, ধর আমি তোদেরকে পড়াচ্ছি, হুম পড়াতে পড়াতে অটোমেটিক্যালি একটা আননোন ওয়েবসাইট খুলে যাচ্ছে, এটা আনইউজুয়াল, এটা তো হওয়ার কথা নয়। হ্যাঁ কিংবা না আনওয়ান্টেড না অ্যাড দেখিয়ে যাচ্ছে, দেখবি আমাদের তোরা বেশি জানবি, তোদের যে কি সব গেম টেম খেলিস, হুম তাই তো খেলিস তো নাকি খেলিস না? হ্যাঁ এখন ওই পিডিএফ খুললেও তো দেখায় ওই অ্যাড অনেক সময় গুলো। দেখবি আনওয়ান্টেড অ্যাড দেখাচ্ছে, সেগুলো কিছু কিছু অ্যাড হলো মানে অ্যাডভার্টাইজমেন্ট, তোর পেইড থাকে, যে না যে অ্যাপের উপর রান হচ্ছে সেই অ্যাপ টাকা পায়, কিন্তু কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট কি হয় আমাদের, মানে যেগুলো ঠিকঠাক নয়, মানে সাইট গুলো আমাদের, মানে যেগুলো ওয়েল নোন সাইট নয় সেগুলোতে আমরা, বা সেফ সাইট নয়, তখন আমাদের কম্পিউটারে কি হয় সেগুলোতে অ্যাড গুলো আমাদের ক্লিক করা উচিত নয়। আচ্ছা, এই সব কারণে, মানে এই যে ড্যামেজ প্রোগ্রাম, এই যে চারটি লিখলাম বা আরো হয়, হুম এইগুলোর কারণে ভাইরাস ইজ কল্ড ইলেকট্রনিক টেররিস্ট। কি বললাম? ইলেকট্রনিক টেরোরিস্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে, ওয়াই ভাইরাস ইজ কল্ড ইলেকট্রনিক টেররিস্ট। ওকে, দেন আচ্ছা যখন এইগুলো যেগুলো লেখা আছে এগুলো এগুলো বলবো বা তো? ভাইরাসের আমরা পরে যেগুলো পড়বো, যে কি অ্যাডভার্স এফেক্ট বা কি বাজে এফেক্ট, সেগুলো আমাদের আচ্ছা পড়তে হবে। আচ্ছা, ভাইরাসের আরেকটা জিনিস হলো ফুল ফর্ম, ভি ফর ভাইটাল, আই ফর ইনফরমেশন। ঠিক আছে, হুম দাঁড়া এক সেকেন্ড। ভাইরাল ইনফরমেশন রিসোর্সেস। একটু দরজাটা বন্ধ করে দাও। আন্ডার সিজ। ওকে, মানে কি আচ্ছা ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস, মানে ভাইটাল মানে ইম্পর্টেন্ট, তাই তো? হ্যাঁ ইনফরমেশন রিসোর্সেস, আমাদের কম্পিউটারে যে ইনফরমেশন রিসোর্সেস গুলো আছে সেগুলো আন্ডার সিজ। সিজ মানে হলো তোর কি বলবো, মানে অপোজ করছে, মানে কেউ আমাদের অ্যাক্সেস করতে অবস্ট্রাকল করছে, অবস্ট্রাকশন মানে ক্রিয়েট করছে, বুঝেছিস? হ্যাঁ বুঝতে পারছি। সিজ মানে এটাই। সিজের সাথে আবার সিজ গুলিয়ে ফেলিস না, ওটা আবার মানে হলো ওটা আবার আলাদা, ওটা মানে সিজ প্রপার্টি যেটা সেটা আলাদা আবার, দুটোকে হ্যাঁ এক ভাবিস না। হোয়াট ঠিক আছে। এভার। আচ্ছা দাঁড়া, তোদের আমি নোটসটা খুলি, তোদের পাঠিয়েছিলাম, এক সেকেন্ড। হ্যাঁ, ও তাহলে তো আমার তো থাকবে, হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তুই তো আগের দিন পড়ালাম, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এটা দেখতে পাচ্ছিস নোটসটা? হ্যাঁ নোটসটা দেখে পড়ালে তোদের নোটসটা দেখে পড়তে সুবিধা হবে আর কি। আচ্ছা, এই যে আমরা যেটা পড়লাম, এই যে ইন্টারাপ্ট সিস্টেম অপারেশনস, এটা কি? ও আচ্ছা, এখানে করলে হবে না, এক সেকেন্ড। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো এই যে এইখানে, once it is activated it damage file, corrupt data, slow down the computer, interrupt operation, that's why it is called electronic terrorist. done, ভাইরাসের ফুল ফর্ম হয়ে গেল। এবার হুম আমরা পড়বো ভাইরাস কিভাবে অ্যাক্টিভিটি, মানে কিভাবে একটা ভাইরাস এন্টার করার পর কিভাবে ড্যামেজ করছে। তো ফার্স্ট অফ অল আমাদের ভাইরাসটা কি হলো, একটা প্রোগ্রাম বা একটা ফাইলের সাথে অ্যাটাচ করে নিল, আর একটা ফাইলের সাথে কি করলো, নিজেকে অ্যাটাচ করে নিল। ওর আচ্ছা এই যে যেটা আছে, হ্যাঁ এক সেকেন্ড, ভাইরাস প্লাস প্রোগ্রাম যেটা ছিল, সেটা কি করলো, ভাইরাসটা ফার্স্টে গিয়ে কি করলো, একটা
প্রোগ্রামের সাথে নিজেকে অ্যাটাচ করে নিল, একটা ফাইল ছিল হুম, তার সাথে নিজেকে অ্যাটাচ করে নিল। আচ্ছা অ্যাটাচেস টু প্রোগ্রাম অর ফাইল। দেন কি করছে, ও কম্পিউটারে ঢুকলো, যেই আমরা ওটাকে কি করলাম, আমরা প্রোগ্রামটাকে তোর রান করলাম, হুম, দেন ও কি করলো, ও স্টার্ট করে দিল নিজেকে রেপ্লিকেট করা, মানে নিজের আরো কপি তৈরি করে নিল একই রকম। এবার ধর আচ্ছা একটা ফাইলে ছিল, তার নাম ধর আছে হলো গিয়ে ফাইল 1.pdf, এটাই ভাইরাসটা ছিল। এই এতগুলো কপি কি করলো, বাকি ধর আমার কম্পিউটারে আরো ফাইল 2.pdf বলে আর একটা ফাইল ছিল, ওটা গিয়েও ঢুকে গেল, আরো না যে ফাইলগুলো আছে তাতে গিয়ে অ্যাটাক করে তার মধ্যে অ্যাটাচ করে নিল। করে এবার যখনই আমরা ফাইলগুলো রান করব তখনই কি হবে, ওটা ড্যামেজ দ্য সিস্টেম অ্যান্ড ডেটা। বুঝতে পেরেছিস? হ্যাঁ মানে একটা ভাইরাস গেল, ভাইরাস তো এবার স্প্রেড একা একা স্প্রেড করতে পারবে না, একটা ফাইলের মধ্য দিয়ে কম্পিউটারে ঢুকলো, ঢোকার পর হুম নিজেকে রেপ্লিকেট করে নিল, মানে একটা কপি থেকে মাল্টিপল কপি তৈরি করে নিল, হুম একটা কপি থেকে মাল্টিপল কপি তৈরি করে নিল। এই মাল্টিপল কপিগুলো এবার থাকবে কোথায়, এরা অন্যান্য যে ফাইলগুলোতে আছে সেই ফাইলগুলোতে হুম, অ্যাটাচ হয়ে যাচ্ছে, মানে রেস্ট আদার ফাইলসে কম্পিউটারে আচ্ছা আদার হুম, ফাইলে মানে অ্যাটাচ হয়ে যাচ্ছে। এগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে অ্যাটাচটা। অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যাচ্ছে। আচ্ছা ওর জন্য তো বলছে যে রেপ্লিকেট অ্যান্ড রেপ্লিকেট অটোমেটিক্যালি ছিল না আমাদের। তাহলে হুম হুম ইম্পর্টেন্ট হুম পয়েন্ট কি, এটা একটা হার্মফুল সফটওয়্যার, এটা স্প্রেড অটোমেটিক্যালি। এই যে কোশ্চেনটা করলি, এই যে হ্যাঁ অটোমেটিক্যালি, অবভিয়াসলি উইদাউট ইউজার নলেজ থাকলে ইউজার কেনই বা করতে দেবে। হ্যাঁ ড্যামেজেস ফাইলস এন্ড প্রোগ্রাম এন্ড স্লো ডাউন কম্পিউটার পারফরমেন্স। এবার আমার কোশ্চেন হলো, কেন, আমার কি কি ইন্টেনশন থাকতে পারে, একটা ভাইরাস যে আমি ক্রিয়েট করব বা স্প্রেড করব, হুম তা আমার কি কি ইন্টেনশন থাকতে পারে। ফার্স্ট হলো টু টেস্ট প্রোগ্রামিং স্কিলস। এবার এইটা নিয়ে আমি খুব মজার একটা জিনিস পড়ছিলাম আগের দিন, মানে সাইবার সিকিউরিটি তোরা যখন বড় হয়ে পড়বি অনেক কিছু থাকে, কিন্তু আমি একটা জিনিস বলছি, আমরা বাড়ি থেকে ধর বেরোচ্ছি, ঠিক আছে, এটা আমাদের বাড়ি ধর, আমরা ধর হুম বাড়ি থেকে যখন বেরোচ্ছি, আমরা কি করি, এখানে রোডটাকে লক করি, হ্যাঁ লক করার পর কি করি, আমরা একবার টেনে দেখে নিই যে সেটা হ্যাঁ, লক হয়েছে কিনা ঠিকঠাক। কেন টেনে দেখলাম, হয়তো কেউ ঢুকে না পড়ে বাড়িতে। সে তো আমি ডোর লক করেছি, তাহলে আমি আবার কেন টেনে দেখলাম। না তো বাই চান্স হয়তো হতে পারে আমি ঠিক করে লক একদম করিনি। বাই চান্স হতে পারে। তাহলে আমি কি করছি, আমি আমার হাতে যেটুকু আছে, আমি এই হুম ডোরটা লক করেছি, এই তালাটা বা যা সিস্টেম হোক একটা, সেটাকে আমি চেক হুম করছি নিজে টেনে। তাহলে আমার স্কিল দিয়ে, হুম, প্রোগ্রামিং স্কিল দিয়ে আমি আমার কম্পিউটারটাকেও চেক করছি যে আমার কম্পিউটারটা কেউ হ্যাক করে নিতে পারে কিনা, আগে আমি করার চেষ্টা করছি। ও আচ্ছা এই যে ব্যাংকিং সিস্টেম গুলো আছে, এই যে এথিক্যাল হ্যাকার, এই টার্মটা হুম খুব অদ্ভুত লাগে না? হ্যাকার আবার কি করে এথিক্যাল হতে পারে? হুম এই টার্মটার থেকেই, এই টার্মটা এখান থেকেই এসছে, এই সিস্টেম থেকে, যে এই কি করে হ্যাকার, যে কি করে হ্যাকার এথিক্যাল হতে পারে, দিস টার্ম হুম কামস ফ্রম দিস, আন্ডারস্টুড? যে এই যে হ্যাঁ ব্যাংকিং সিস্টেম গুলো, ব্যাংকিং সিস্টেমে যে রান করে আমাদের, তারা কি করে নিজস্ব হুম কিছু হ্যাকারদের রেখে দেয়। আচ্ছা এথিক্যাল এন্ড হ্যাকার বোথ টার্ম আর কন্ট্রাডিক্টরি, রাইট? বাট এখানে কন্ট্রাডিক্টরি নয়, কারণ কি এরা নিজেরা কি করে, এই ব্যাংক, ধর এটা একটা ব্যাংক আছে, এর নিজস্ব একটা ওয়েবসাইট আছে, ধর একটা নাম বলছি SBI.com সাপোজ, বা .in, এই যে ব্যাংকিং ওয়েবসাইটটা, ওরা কি করে নিজস্ব কিছু হ্যাকার রাখে, তারা কি করে, ওরা চেষ্টা করে কি এই যে ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করার চেষ্টা করে ইল্লিগালি। ইল্লিগালি মানে শুনতে ইল্লিগালি লাগছে, বাট দে হ্যাভ টেকেন পারমিশন ফ্রম ব্যাংক, দ্যাটস ওয়াই ইট ইজ লিগাল, তাই তো? ব্যাংক জানছে যে ওকে ওটা মানে অ্যাক্সেস করার চেষ্টা করছে, দেন ইট ইজ লিগাল। আচ্ছা এবার ধর ও কোনো একটা লুপহোল খুঁজে পেয়েছে যে এই কোডটার জন্য আমি এন্টার করতে পারলাম, ও কি করবে, কোডটাকে মডিফাই করে দেবে যাতে অন্য কোনো হ্যাকার না ওই কোডটা ইউজ করে এন্টার করতে পারে। বুঝেছিস?
আচ্ছা হুম তাহলে টু টেস্ট প্রোগ্রামিং স্কিলস, টু ক্যারি আউট এক্সপেরিমেন্টস। ক্যারি আউট এক্সপেরিমেন্টস মানে আমাদের এই যে এটাও এক ধরনের এক্সপেরিমেন্টস, যে আমাদের SBI.in এ আমি চেষ্টা করছি কি এটা যারা ইউজার আছে তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে আমি এটাকে জানতে অ্যাক্সেস করতে চাইছি। আচ্ছা, হুম টু গেইন কন্ট্রোল ওভার কম্পিউটারস, আমি অন্যের কম্পিউটারে কন্ট্রোল অ্যাক্সেস করতে চাইছি। মানে ইন্ডিয়ার ধর কিছু লোক আছে, তারা এমন একটা ভাইরাস বানালো যেটা কি হলো সেটা আমাদের একটা ফাইলে ইনকর্পোরেট করে দিল, যাতে পাকিস্তানের কোনো একটা মিলিটারি ডেটা স্টোর করতে পারে। মানে তোর ওখানে তোর ওই যখন ওই ফাইলটা রান করাবে তখন এই ভাইরাসটা অ্যাটাক হবে, হয়ে সব ইনফরমেশন চলে আসবে ওর কাছে, অন্যের কম্পিউটারে অ্যাক্সেস পেলো। আচ্ছা সেম ভাবে টু স্টিল সেনসিটিভ ইনফরমেশন, টু মেক মানি ইললিগালি। মানে ধর আমি কি করলাম, এটা ইন্ডিয়াতে নয়, ধর এটা আমিই করলাম, করে কি করলাম, আমি হুম পাকিস্তানের ডেটাগুলো পেয়ে গেলাম, পেয়ে গিয়ে আমি কি করলাম, আমি হুম ইন্ডিয়ান মিলিটারিকে, ধর আমি কি করলাম, ইন্ডিয়ান মিলিটারিকে বিক্রি করে দিলাম একটা অ্যামাউন্ট টোকেন অ্যামাউন্ট নিয়ে আমি বিক্রি করে দিলাম, হুম বাট এটা লিগালি। আর ইললিগালি কোনটা, ধর আমি, এটা লিগালি হলো বাট টু মেক মানি ইললিগালি মানে হলো, ধর আমি ইন্ডিয়াতেই থাকি, বাট আমি হ্যাঁ কি করলাম, আমাকে পাকিস্তান ধর কথার কথা বলছে, আমি না, একজন ধর ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়ান, তাকে পাকিস্তান বা অন্য ফরেন কান্ট্রি ফান্ড করলো টু স্টিল দ্য ডেটা অফ ইন্ডিয়ান মিলিটারি। আমি কি করলাম, নিজের দেশেই আমি মিলিটারি ডেটাটা চুরি করলাম, অ্যাটাক করে, ভাইরাস অ্যাটাক করে, করে আমার কাছে ইনফরমেশন যেই চলে এলো, আমি ওটাকে ওই কান্ট্রিটাকে আমি আবার বিক্রি করে দিলাম, দেন ইট ইজ ইললিগাল। হুম আচ্ছা, টু হার্ম অ্যান ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন, সাপোজ আমরা অনেক ইন্ডিভিজুয়াল মানে কোম্পানির নাম শুনেছি বড় বড়, ধর গুগল, মাইক্রোসফট, এগুলো নাম শুনেছিস, হুম এর তো কিছু সিকিউরিটি পলিসি থাকে। হুম ধর আদ্রিতার আহ, যে গুগলে ধর নাম আছে আদ্রিতা, ধর 2013 এর ধর পাসওয়ার্ড আছে আদ্রিতা 1234 আর আগে একটা স্টার আছে ধর, এই যে পাসওয়ার্ডটা ধর এটা আছে ফর অ্যান এক্সাম্পল। এবার কি করলাম, আমি কি করলাম, অ্যাটাক করে আদ্রিতার ইমেল আর আদ্রিতার পাসওয়ার্ড জেনে গেলাম। এবার আদ্রিতার ইমেল আর আদ্রিতার পাসওয়ার্ড যখন জেনে গেলাম, দেন আদ্রিতা কাকে কোশ্চেন করবে, আমাকে নিশ্চয়ই নয়, গুগলকে করবে, যে ইওর রেসপন্সিবিলিটি ওয়াজ টু প্রোটেক্ট মাই পাসওয়ার্ড এন্ড মাই ইনফরমেশন, রাইট? হ্যাঁ তুমি করতে পারছো না, দেন ইউ আর নট রিলায়েবল, আচ্ছা ইউ আর নট ট্রাস্টওয়ার্দি। হুম সো তো এটা গুগলের রেপুটেশন কি হবে, কমে যাবে, হ্যাঁ হ্যাঁ রিলায়েবিলিটি কমে যাবে, তাহলে ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, তাহলে এটা হার্ম হচ্ছে না একটা অর্গানাইজেশনের। হ্যাঁ প্লাস ইন্ডিভিজুয়াল আদ্রিতারও হার্ম হলো, তো আদ্রিতা যখন পাসওয়ার্ড পেয়ে গেলাম আমি তো সেটাকে অ্যাক্সেস করতে পারি কি যা কিছু জিমেল বা কিছু। হুম আচ্ছা এক সেকেন্ড এটা দেখ, এইটুকুনি দেখছি আমি, তারপর ঠিক আছে। হুম না বাবা ফোন করছে, আমি ফোনটা একবার ধরবো, বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ধরে নে, ধরে নিয়ে তাড়াতাড়ি আয়। হ্যাঁ চল, আমি উঠে আসছি, গুগল চলে গেছে, কি করতেছিল, ও কি বলছে, মিথ্যা কথা, কালকে আসবে না। পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, কেন, কি ভুল করেছিস তুই, হ্যাঁ? এটা তুই অ্যাকচুয়ালি ভুল করিসনি, বাট আমার সান্ত্বনা দিতে বললি, তাই তো? তুই কি ভুল করেছিস?
তুই কোথায় বসেছিলি? কে কে? তুই কার পাশে বসেছিলি? তুই কোইন্সিডেন্টলি তুই ওর পাশে সবসময় বসছিস। কোইন্সিডেন্টলি এটাই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না, সেটা তোর রুচি করেছে, তোর হয়েছে না হবে আমার কিছু বলবো না। আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি পড়াচ্ছি, আই এম সো বিজি। আমাকে ভালো কোনো কথা বলতে ফোন করেছিস আশা করি, এই সব কথা বলার জন্য আমার সময় হচ্ছে না। এক কথা বারবার বলবি না। তা তুই মহুমায়া ত্যাগ করতে পারছিস না কেন? যা খুশি কর বাবা, আমাকে করে জানানোর প্রয়োজন বোধ করিস না। ডিসিশন চড়িয়ে গাল লাল করে নেবো একদম ফালতু কথা বলবো। তুই আমাকে একবার বলছিস সুপার, তুই কি আমাকে নিয়ে যেতে পারবি নাকি না, এটাকে জিজ্ঞেস করেছিস? তো তুই কি একবার আমাকে বলেছিল? সে আমার কথা আর তোর কথা আলাদা। আমাকে কি একবারও বলেছিল? এটাই মাথায় রাখবি নেক্সট টাইম। ফালতু কথা বলিস না। তুই ভুলে যেতে পারিস আমি তোর জন্য তোকে একটা সাবজেক্ট, তুই বল, শোন, তুই বলতে পারিস আমি তোকে একটা সাবজেক্ট পড়িয়েছি, তুই বলতে পারিস আমি তোকে এই পরীক্ষার আগের দিনে খালি করিয়েছি, তুই বলতে পারিস যে আমি তোকে হেল্প করিনি, তোর মুখটা বন্ধ করে আমাকে বলতে দে। তুই বলতে পারিস এসব, কিন্তু আমাকে আগেই কথা হয়েছে, তুই মনে করে দেখ না। তুই বলেছিলি যে ঠিক আছে তুই যদি আমার ভোট বানিয়ে দিস, আমরা তুই গেলে কোথাও আমি কিচ্ছু বলবো না, এটা তুই বলেছিলি। তুই না মনে থাকলে চ্যাটগুলো আগে দেখ বা মনে কর। রাখছি। তোর আমার মতো হতে গেলে না, হ্যাঁ, বললাম না, সময় যাক বুঝতে পারবি না। হ্যাঁ আছিস না ঘুমিয়ে পড়েছিস? কিরে হ্যালো, আমায় কিছু বললে? দুজনকেই বলছি আছিস? আত্মারে তো নেই। ও এখনো কোথায় ফোনে কথা বলতে গেছে। এই আর তো যা। হ্যাঁ হলো কথা। হ্যাঁ দেন আমরা নেক্সট পড়ি। হ্যাঁ আচ্ছা এবার হ্যাঁ ভাইরাস, হোয়াট ভাইরাস ক্যান ডু অ্যান্ড কান্ট ডু। তাহলে কি কি হুম ভাইরাস কোনগুলোকে ইনফেক্ট করতে পারে? আমাদের ডিস্ক ড্রাইভ এগুলোতে করতে পারে, আমাদের হুম এক্সিকিউটেবল ফাইল মানে ডকুমেন্ট হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, মানে কি পিপিটি হতে পারে, পিডিএফ হতে পারে, ডক্স হতে পারে, তারপর আরো যা যা হয়, এক্সেল হতে পারে, এক্সেল ফাইল, এগুলো আমাদের সব হুম কটাকে আমাদের যে কটা মানে ফাইল হয় সব কটাকে আমাদের কি করতে পারে, ইনফেক্ট করতে পারে। তাছাড়া ডিস্ক আচ্ছা ড্রাইভ এগুলোকেও করতে পারে। তারপর ফাইল ট্রান্সফার থ্রু ইমেলস, অবভিয়াসলি ফাইল ইমেল থ্রুতে হোক বা নেটওয়ার্কের থ্রুতে হোক,
ফাইল মানেই আমাদের ইনফেক্ট করতে পারে, প্রোগ্রাম অ্যান্ড অ্যাপ্লিকেশন ফাইলস। আর ভাইরাস কান্ট ইনফেক্ট কি, কম্পিউটার হার্ডওয়্যার লাইক মনিটর, কিবোর্ড। তারপরে কি, তোর রাইট প্রোটেক্টেড ডিস্ক। রাইট প্রোটেক্টেড মানে কি, আমরা পড়েছিলাম দেখ, আমাদের কি থাকে রমে, আমরা রাইট করতে পারি, রাইট। রাইট অপারেশন করতে পারি রমে, মনে করে দেখ। রিড করতে পারি, রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। তাহলে শুধুমাত্র রিড অপারেশন করতে পারি। ও আচ্ছা, তুই তো আমার কাছে পড়িসনি, সরি ভুলে গেছিলাম। এই অদ্রিতা, অদ্রিতা, আচ্ছা ওর তো নেটওয়ার্কের প্রবলেম, আজকেও বেঁচে গেল, ঠিক আছে। এক্সাম্পল কি, সিডি রম। যদি আমি রাইটই না করতে পারি তাহলে আমার ভাইরাস ইনফেক্ট করে লাভ কি? আমি যদি ভাইরাসকে দিয়ে ফাইলে কিছু ডিলিট বা কিছু নতুন করে লেখা না লিখতে পারি তাহলে আমার ভাইরাসের লাভ কি? তাছাড়া যদি অ্যান্টিভাইরাস প্রোটেক্টেড কিছু সফটওয়্যার থাকে, মেইনলি কি ফিজিক্যাল কম্পোনেন্ট যেগুলো কম্পিউটারে, সেগুলোকে আমাদের কি করে ভাইরাস ইনফেক্ট করতে পারে না। বুঝেছিস? পারে না। না, কি করে পারবে ফিজিক্যাল গুলোকে? আমাদের তো ভাইরাস প্রোগ্রাম বা ফাইল দিয়ে, প্রোগ্রাম বা ফাইল লাগে, মানে আমাদের যখন ভাইরাস এন্টার করে ভায়া হ্যাঁ। মিডিয়াম একটা লাগে, প্রোগ্রাম বা ফাইল। তাহলে আমাদের প্রোগ্রাম বা ফাইল ছাড়া হার্ডওয়্যারে কি করে ভাইরাস অ্যাক্সেস করতে পারবে? ওভারঅল ভাইরাস তো একটা কোড, ডান বাট একটা প্রোগ্রাম। এবার সেটা ম্যালিসিয়াস প্রোগ্রাম, বাট একটা প্রোগ্রামই তো। আচ্ছা, তুই কি পারিস একটা প্রোগ্রাম লিখে অটোমেটিক্যালি তোর যে কম্পিউটারের যে বাইরে যেটা মেইন পাওয়ার সুইচ আছে, যেটা তুই অন করিস অফ করিস, সেটাকে অফ করে দিতে নিজে নিজে? না। তুই কি পারিস তোর যে সিপিইউ আছে তার মেমোরি যেটা আছে, র্যামটাকে পুড়িয়ে দিতে? না। তাহলে কি করে হবে? হবে না। তাহলে কি কি সোর্স হতে পারে আমাদের? আমাদের সোর্স হতে পারে ইনফেক্টেড সিডি ডিভিডিস, পেন ড্রাইভস বা এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসেস। পাইরেটেড সফটওয়্যার, এই টার্মটা শুনেছিস নাকি বলতে হবে? এটা জানিস টার্মটা? কি বললে নামটা? পাইরেটেড সফটওয়্যার না, শুনিনি। শুনিসনি? আচ্ছা, তুই আমাকে বল, নিশ্চয়ই নাম শুনেছিস, না শুনলে বলবি, যে ফটোশপ নাম শুনেছিস? ফটোশপ? হ্যাঁ, হ্যাঁ, নামটা শুনেছি। অ্যাডব ফটোশপ। হ্যাঁ, 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 এটা টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ। কথার কথা বলছি আমি, 300 টাকা মান্থলি সাবস্ক্রিপশন লাগে। হ্যাঁ। আচ্ছা, সব থেকে ইজি এসব ভুলে যা। নেটফ্লিক্স, নেটফ্লিক্স। হ্যাঁ। নেটফ্লিক্স হুম। টাকা লাগে, হ্যাঁ, আপাতত 199 করে পার মান্থ লাগে। হুম। ঠিক আছে, এই যে ওয়েব সিরিজ দেখতে, এবার এমন একটা অ্যাপ ধর আমাদের আছে, এখানে আমাদের গুগলে সার্চ করলেই দেখতে পাবি যে ফ্রি ফ্রি এই যে ফ্রি নেটফ্লিক্স ওয়েবসাইট দেখছিস, এখানে কি লিখছে, পপকর্ন ফ্লিক্স, ঠিক আছে। হুম। তারপর আরো অ্যাপ দেখাচ্ছে, প্লেক্স, এইগুলো, ঠিক আছে। হুম। এবার এর মধ্যে ইট মে পসিবল যে এই অ্যাপগুলোর মধ্যে কোন একটা অ্যাপ দিচ্ছে কি ফ্রিতে আমার নেটফ্লিক্সের যে ওয়েব সিরিজ গুলো দিচ্ছে বা মুভিজ গুলো দিচ্ছে, সেগুলো আমাকে দেখার অ্যাক্সেস দিচ্ছে, খালি নামটা বদলে দিয়ে অন্য একটা কিছু করে দিচ্ছে। আচ্ছা। ধর একটা প্লেক্স বা কিছু একটা নাম ছিল সামথিং, তো এটাকে আমার এটা, এবার এইটা আমাকে কত টাকা দিতে হচ্ছে, 0 রুপিস, বা ধর আমাকে কি মান্থলি 5 রুপিস দিতে হচ্ছে। তাহলে এত টাকাটা এত কম দামে কি করে দিচ্ছে? আমাদেরকে টাকাটা দিতে হয় কেন? টাকাটা সাবস্ক্রিপশন, তুই দেখছিস একটা মুভি, তুই সিনেমা কেন টাকা দিস? আচ্ছা, সিনেমা না, তুই আমার কাছে পড়ছিস তো, হ্যাঁ। আমাকে বিনা পয়সায় পড়ছিস, না। কেন টাকা দিচ্ছিস? বোঝাচ্ছ যে ফর আ সার্ভিস, ফর আ সার্ভিস। হ্যাঁ। আমার সার্ভিসটা হলো এডুকেশনাল পারপাস,
ওদের সার্ভিসটা হলো হুম। এন্টারটেইনমেন্ট পারপাস। আচ্ছা। ওরা তো আর মুভিটা এমনি এমনি করছে না, বা আমি তো আর না। এমনি এমনি পড়াচ্ছি না, আমি জিনিসটা পড়েছি তাই তোদের পড়াতে পারছি, বা হ্যাঁ। আমি জিনিসটা বুঝেছি তাহলে আমার বুঝতে টাইম লেগেছে, এফার্টস লেগেছে। হুম। হ্যাঁ। সেম ওরা মুভিটা যে বানাচ্ছে, ওদের হুম। টাইম অ্যান্ড এফার্টস দুটোই লাগছে, এক্সট্রা করে তোর আরো সেট আপ করতে লাগছে। হ্যাঁ। তাহলে এত কিছু প্লাস একটা প্ল্যাটফর্ম লাগছে যেখানে ডেটাবেস, যেখানে তোর এই মুভি, বড় বড় মুভি, কত একটা এমনি মুভি মানে এখন বেশিরভাগ 3.5 GB বা তারও অনেক বেশি হয়, এটা তো অনেক কম 15 GB এরকম হয়। ওখানে তো কয়েক লাখ মুভি থাকে, তার মানে ভাব ইন্টু লাখ, এতটা এত মানে টিভি, মাল্টিপল টিভি, মাল্টিপল থাউজেন্ড টিভি ডেটা স্টোর করে রাখতে ওদের কত টাকা দিতে হয়, পে করতে হয় গুগলকে বা হ্যাঁ। নানা রকম AWS কে, অ্যামাজনকে। হুম। তাহলে এই যে সার্ভিসটা দিচ্ছে, এটা তার মানে কি নেটফ্লিক্সেরই মতন সেম জিনিস কিন্তু এটা ফ্রিতে দিচ্ছে। হ্যাঁ। তাহলে এটা লাভটা কি ফ্রিতে দিয়ে? নিশ্চয়ই তোকে কেউ এখনকার যুগে ফ্রিতে কিছু দেবে না। না। দেন ওরা কি করে ভাইরাস রেখে দেয়, ওরা যাতে তোর ইনফরমেশন গুলো চুরি করতে পারে। ডেটার অনেক ডিমান্ড, ডেটার অনেক ডিমান্ড। তুই ভাববে আমার ডেটা নিয়ে আর কি হবে, আমার ডেটা নিয়ে কাউকে বিক্রি করলে কত টাকাই বা দেবে, ধর তোকে 1 টাকাও দিচ্ছে, ঠিক আছে। হুম। এবার এখানে আমাদের পপুলেশন কত এখন, 130 crore প্লাস ইন্ডিয়াতে, 130, 130 তারও বেশি। হুম। তাহলে যদি 1 crore-এরই ডেটা চুরি করতে পারে, ওয়েস্ট বেঙ্গলেরই 10 crore, হুম। যদি বা 8 crore এরকম কিছু একটা, তো যদি 1 crore-এরই করতে পারে চুরি, হ্যাঁ। তাহলেই ও 1 crore রুপিস পেয়ে যাবে যদি 1 টাকা করে পার পার্সনের ডেটা বিক্রি করে। তাও 1 টাকা অনেক কম বলছি, তাহলে কত টাকা ভাব। হুম। দেন ডাউনলোডিং ফাইলস ফ্রম আনসেফ ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইট গুলো, এইগুলো কোনোদিন আমরা নাম শুনেছি? এই যে পপকর্ন ফ্লিক্স, নেটফ্লিক্স এর মতন শুনতে লাগছে, বাট কোনোদিন নাম শুনেছি? না। দেন আমরা এগুলো রিলায়েবল নয়, তাহলে আমরা এখান থেকে কোনো ফাইল ডাউনলোড করলে আমাদের হতে পারে ঝামেলা। স্প্যাম ইমেল অ্যাটাচমেন্ট, আমাদের স্প্যাম ইমেল দেখবি ইমেলে আসে স্প্যাম বলে, পুরো একটা হ্যাঁ। অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, সেখানে লেখা আছে ধর ক্লিক হিয়ার টু গেট ফ্রি, টু গেট 1000 রুপিস, ধর এরকম লেখা আছে, তুই ক্লিক করলি ব্যাস তোর ভাইরাসটা ডাউনলোড হয়ে গেল। আচ্ছা। তারপরে ইনফেক্টেড গেমস হতে পারে, ইনফেক্টেড গেমস মানে ওই যে যেগুলো ধর অনেক গেমের দেখবি, তোরা তো গেমটা খেলিস কি, হ্যাঁ, অনেক সময় স্পিন করে। একই গেম দেখবি অন্য নামে ফ্রিতে বিক্রি হচ্ছে, এটা পেইড ভার্সন, গুগল প্লে হুম। স্টোরে নেই কিন্তু বাইরে বিক্রি হচ্ছে। হতে পারে, হ্যাঁ, ওরকম আছে। সেইগুলো কি হচ্ছে, সেখান থেকে ভাইরাস চলে আসার চান্স আছে। তো এইগুলো তো আচ্ছা। হলো, এটা শর্ট ভার্সন, এটা সেম জিনিস লেখা আছে, শর্টে দেখে নিবি। আচ্ছা, একটা ভাইরাস যখন আমার কম্পিউটারে অ্যাটাক হয় তখন কি কি ধরনের সিমটমস দেখতে পারি আমরা? কম্পিউটারটা স্লো হয়ে যেতে পারে, হুম। আনইউজুয়াল মেসেজ, এগুলোকে বলে কি পপ আপ মেসেজ, পপ আপ। পপ আপ মানে কি, ধর এখানে একটা মেসেজ হঠাৎ করে এলো যে হুম। ক্লিক হিয়ার টু টার্ন অন পাওয়ার সেভ অপশন, বা পাওয়ার সেভ ইন ইউর ল্যাপটপ, বা এরকম একটা এলো যে ধর ক্লিক নাও, হুম। ক্লিক আর্জেন্ট বলে, আর্জেন্ট ক্লিক নাও টু গেট ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বলে এখানে একটা কাউন্টিং দেখাচ্ছে, ধর 10 সেকেন্ড, তারপরে 9 সেকেন্ড। আমি কি করবো, আমি দেখছি কাউন্টিং যত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আমার তো অফারটা হাতছাড়া হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো ওয়াই নট উই গ্র্যাব দ্য অফার, তো হুম। আমি তাড়াতাড়ি ক্লিক করতে যাব, দেন আমরা হুম। গন্ডগোল করে ফেলবো। আচ্ছা। তারপরে যেসব প্রোগ্রাম ডোন্ট ওয়ার্ক প্রপারলি, মানে এমন একটা প্রোগ্রাম বা এমন একটা গেম নামিয়েছি যেখানে দেখছি গেমের থেকে আমার অ্যাডভার্টাইজমেন্টই বেশি আসছে, হ্যাঁ। বাট গেমের পারপাস কি ছিল, আমাকে এন্টারটেইন করা, হ্যাঁ। বা আমার গেমটা খেলে এন্টারটেইন হওয়া। হ্যাঁ। দেন আমার যদি আমি অ্যাডই বেশি থাকে, দেন ওটা গেম কি করে হলো, এন্টারটেইন তো হচ্ছি না আমি।
না। তাহলে আমার ঠিকঠাক কাজ করছে না। তারপর দেখছি কি কম্পিউটার নিজে নিজেই বন্ধ হয়ে বা একটা গেম নিজে নিজেই ক্লোজ হয়ে নিজে নিজেই ওপেন হয়ে যাচ্ছে। আমি ওপেন করছি না, নিজে নিজেই ওপেন হয়ে যাচ্ছে হঠাৎ করে, হুম, হুম, আনইউজুয়াল। হুম, কিংবা দেখছি আমি একটা গেম নামিয়েছিলাম ধর 112 জিবি, জিবি না এমবি, ঠিক আছে, হ্যাঁ, এমবি, হঠাৎ করে আজ কালকে সকালে উঠে দেখছি গেমটা সাইজ হয়ে গেছে 1.5 জিবি। আমি কিছু করিনি, এটা তো হওয়ার কথা নয়। তার মানে নিশ্চয়ই ও ভেতরে নিজে কিছু ফাইল ইনস্টল করে নিয়েছে আমার পারমিশন ছাড়া। হুম, দ্যাট ফাইল মে কন্টেইন ভাইরাস। তাহলে ফাইল অফ দ্য সাইজ অটোমেটিক্যালি ইনক্রিজেস সাডেনলি। তারপরে পেন ড্রাইভ মে নট ওপেন বা সিডি, আমরা পেন ড্রাইভ মানে ইনসার্ট করছি, মানে এগুলো কিন্তু সবকটাই মেবি। ঠিক আছে, এটা একটা জিনিস মাথায় রাখবি, এগুলো মানে এমন নয় যে একটা তুই ড্যামেজ পেন ড্রাইভ ঢুকিয়েছিস তুই ভাবছিস যে ওটা চলছে না, মানে ও তোর তোর ড্যামেজ পেন ড্রাইভ ঢুকিয়েছিস তুই ভাবছিস যে কেন চলছে না, বাট তোর পেন ড্রাইভটাই ড্যামেজ তার মানে ভাইরাস অ্যাটাক হয়েছে, এরকম ভাবার কোনো কারণ নেই। এই সব কটা জিনিসই মেবি। ঠিক আছে, মেবি। মেবি মানে কম্পিউটার মে বিকাম স্লো, unusual messages may appear on screen, program may হুম, not work properly, system may restart automatically, সবকটাই মে। ঠিক আছে, হ্যাঁ, মানে সবকটা হবে এমন কোনো কথা নেই, বা ওটা হলেই যে ভাইরাস অ্যাটাক হবে তারও কোনো 100% গ্যারান্টি নেই। হয়তো তুই ভাঙা একটা ড্যামেজ পেন ড্রাইভ ঢুকিয়ে ভাবছিস ওটা রান করছে না কেন বা ওপেন হচ্ছে না কেন, তুই ভাবছিস নিশ্চয়ই আমার কম্পিউটারে ভাইরাস এসেছে, ব্যাস তুই প্যানিক স্টার্ট করে দিয়েছিস, বাট হুম, এটার কোনো কথা নেই। আচ্ছা। এটা হতে পারে যে তোর পেন ড্রাইভটা ড্যামেজ। এবার তুই ধর ড্যামেজ পেন ড্রাইভ যখন আমি ঢোকাবো তখন এটা বুঝতে পারবো না যে ড্যামেজ ঢোকাচ্ছে। কি করে বুঝবি ভেতরে ধর একটা সার্কিট পুড়ে গেছে, তুই বাইরে থেকে দেখে কি করে বুঝবি? হুম, হুম, ডেটা ফাইলস বিকাম কারাপ্টেড। ঠিক আছে, হুম, আর কি স্ট্রেঞ্জ সিম্বলস অ্যাপিয়ার ইন ফাইলস, মানে ধর এরকম একটা ধর একটা প্রোগ্রামের নাম লিখেছিস, প্রোগ্রাম হুম, 2 ডট তোর জাভা, একটা জাভা ফাইল, তার মধ্যে তোর অনেকগুলো লাইন আছে, হঠাৎ করে দেখছিস তুই আজকে এই লাইনগুলো লিখেছিস, কালকে তোর লাইনের শেষে আরো এক্সট্রা কিছু লাইন অ্যাড হয়ে গেছে, এবং তাতে ধর হঠাৎ হঠাৎ করে অন্যান্য সিম্বল চলে আসছে যেগুলো তুই ইউজই করিসনি কোনোদিন। দেন আচ্ছা। বুঝবি ওইগুলোতে ইট মে পসিবল দ্যাট your system is affected by virus. Then opening and closing of program takes more time. অনেকক্ষণ টাইম লাগছে। হুম, এইগুলো মে, এগুলো সবকটাই মে। ঠিক আছে, আচ্ছা। ইট মে পসিবল, মানে এমন নয় ধর ধর তোর সিস্টেমে তুই এমন করেছিস গেম খেলে 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 তোর সিস্টেম স্লো হয়ে গেছে, হ্যাঁ, অনেক সময় হয়। তোর অনেক টাইম লাগছে, তুই তখন ভাবি অনেক টাইম লাগছে মানেই ব্যাস দাদা বলেছিল ওটা পড়ানোর সময় যে এরকম হয়, তার মানে নিশ্চয়ই ব্যাপারটা হলো গিয়ে এখন আমার সিস্টেমটা খারাপ হয়ে গেছে, আমার ভাইরাস অ্যাটাক হয়ে গেছে, একদম ভাবার কোনো কারণ নেই। হুম, ঠিক আছে, হুম, এইটুকু দেখ, তারপরে নেক্সট আমি পড়াচ্ছি। ঠিক আছে। এবার তোদের বইতে দেখবি ডিফারেন্ট টাইপস অফ ভাইরাস আছে, বাট অনেক ধরনের ভাইরাস হয়, তোদের বইতে 4টে ক্যাটাগরি বলা আছে। কি কি? বুট সেক্টর ভাইরাস, কি বললাম? তাই কি বলছি? হ্যাঁ, আমি দেখছি পড়াটা যেটা পড়ালো। হ্যাঁ বলছি বুট সেক্টর ভাইরাস, হ্যাঁ, দাঁড়ান দেখছি। বইতে দেখেছিস? আচ্ছা, হ্যাঁ, দেখেছি। এটা কি করে, এই এমবিআর জিনিসটা আমরা পরে ভালো করে পড়বো, এটা জাস্ট মাথায় রাখ। এটা মনে রাখবে একটা হার্ড ডিস্কের পার্ট, যেখানে হুম, আমাদের যখন কম্পিউটার অন হয় তখন একটা বায়োস বলে জিনিস পড়েছিস তো, বিআইওএস? BIOS না তো। না, বায়োস পড়িস না, অসুবিধা নেই তোর, এটা লাগবে না। আমাদের কম্পিউটার যখন অন হয় দেখবি উইন্ডোজ বলে একটা এরকম সিম্বল দেখায়, নিচে দেখায় যে লোডিং বা সামথিং দেখায়, দেখেছিস? হুম, এরকম মানে হ্যাঁ, হ্যাঁ, একেবারে অন হয় না, এরকম দেখায়।
তার মানে কি করে, হ্যাঁ, ও যত এই যে রমের যে প্রোগ্রাম গুলো ছিল ও সব কটাকে রান করায়। রান করে মানে হচ্ছে এই যে তোর উইন্ডোজ উইন্ডোজ হ্যাঁ, উইন্ডোজ 10 উইন্ডোজ 11 এগুলো তো একটা ওএস। এগুলো হুম, কোথা থেকে আসছে? বা লিনাক্স বা অ্যাপেলের জন্য ম্যাক, এগুলো কোথা থেকে হুম, আসছে? এগুলো সব আগে থেকে স্টোর করা থাকে, ও সেগুলোকে রান করায়। তারপর আমার আচ্ছা, উইন্ডো পেজটা খোলে অ্যাকচুয়াল, যেখানে আমার লগ ইনের এরকম একটা দেখায়, এখানে পাসওয়ার্ডের অপশন দেখায়, তাই তো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই এইগুলো যেখানে থাকে সেইটাকে অ্যাটাক করে, সেই লোকেশনটাকে অ্যাটাক করে এই পুট সেক্টর ভাইরাস। ইট বিকামস অ্যাক্টিভ ডিউরিং সিস্টেম স্টার্ট। বললাম কি, যখন সিস্টেমটা আমরা স্টার্ট করতে যাব তখনই বায়াস রান হয়, তখনই এটাকে কি হয়, অ্যাক্টিভ হয়। অ্যান্ড ইট মে আচ্ছা, প্রিভেন্ট দ্য অপারেটিং সিস্টেম ফ্রম লোডিং প্রপারলি। মানে কি, আমরা যে উইন্ডোজটা রান করছি না, হুম, ওটাকে রান করতে আমার প্রিভেন্ট করবে, আচ্ছা, যাতে আমি না উইন্ডোজটা ওপেন হয়, এই পেজটা যাতে না ওপেন হয়। এই পেজটা তোকে দেখাবে যে আচ্ছা, রিস্টার্ট বা রিট্রাই এরকম দেখাবে, বা ট্রাবেল শুট দেখাবে। হুম, আচ্ছা, এক্সাম্পল কি, ড্যানিশ বুট, পিসি স্টোন, এইগুলো। আচ্ছা, প্রোগ্রাম ভাইরাস নাম শুনেই মনে হচ্ছে কি, যে এরা প্রোগ্রাম ফাইলকে প্রবলেম, ইনফেক্ট করবে। হ্যাঁ, প্রোগ্রাম ফাইল মানে কি, ডট ইএক্সি ফাইল হতে পারে, ডট কম ফাইল হতে পারে, ডট এসওআইসি ফাইল হতে পারে, এগুলো। তো এটা কখন অ্যাক্টিভ হবে, আচ্ছা, যখন আমরা ওই ইনফেক্টেড ফাইলগুলোকে এক্সিকিউট করব, মানে রান করব, হুম, তখনই এটা অ্যাক্টিভেট হবে আর কি করবে, ফাইলগুলোকে ড্যামেজ করবে। আচ্ছা, আচ্ছা, এবার আসছে হলো ম্যাক্রোভাইরাস। ম্যাক্রোভাইরাস মানে কি, আমাদের যে এই ভাইরাসগুলো ডেটা ফাইলস বা অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, ওগুলো কি করছিল, ওইগুলো প্রোগ্রাম ফাইলস, আর এটা ডেটা ফাইলস। ডেটা ফাইল মানে কি, যেখানে ডেটা স্টোর থাকে, মানে কি, আমাদের এমএস ওয়ার্ড পড়েছি তো, ওখানে আমরা ডেটা কিছু লিখতে পারি। এমএস এক্সেল আমরা অনেক ডেটা লিখে রাখতে পারি। হুম, তারপর আমরা পরে পড়বো এমএস অ্যাক্সেস, এই যে পরে মানে কি, এই এতেই পড়বো, এই টার্মেই, ডেটাবেসে, ডেটাবেস ম্যানেজমেন্ট বলে একটা আছে, ওতে পড়বো এমএস অ্যাক্সেস। এগুলো তো আমরা ডেটা স্টোর রাখি, এইগুলোতে অ্যাটাক করে। করে আচ্ছা, চেষ্টা কি করে, যে ডেটাগুলোকে হয় ডিস্ট্রয় করে দেবে বা কারাপ্ট করে দেবে। কারাপ্ট করা মানে কি, ধর এখানে লেখা ছিল আত্মজা, ঠিক আছে, হুম, এবার হুম, এই যে লেখা ছিল, ধর সাপোজ ইট ইজ 13, হুম, ও কারাপ্ট করে করে 13, দিল কি 23। আচ্ছা, এটাকে কারাপ্ট বলে। আর ডিলিট মানে তো সম্পূর্ণ ডিলিটই করে দেবে, হুম, আর নেই, রেকর্ডেই আচ্ছা, নেই। এই যে এই ভাইরাসগুলো কি ডাইরেক্টলি অ্যাটাক করে প্রোগ্রাম ফাইলস গুলোতে? একদম একদম। এগুলো তো অ্যাক্টিভেট হয় যখন আমরা এই যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এগুলোকে অন করি। এগুলো নিয়ে আমরা আবার পরে পড়বোই, দেখ এই পুরো ডিটেইলডে আছে এক একটা। এগুলো জাস্ট 1 মার্কস আচ্ছা, এর জন্য, এটা জাস্ট দেখানো, একটা ওভারভিউ, এগুলো 1 মার্কস এর জন্য? জাস্ট ওভারভিউ দিচ্ছি আর কি। আচ্ছা, আচ্ছা, স্টেলথ ভাইরাস কি? স্টেলথ ভাইরাস মানে হলো, স্টেলথ একটা টেকনোলজি। আমাদের এখন দেখবি যে ফাইটার জেট নাম শুনেছিস? ফাইটার জেট, হ্যাঁ, এই যে ফাইটার জেট, এই যে দেখবি এখন জেনারেশন পাওয়া যায়, জেন 4 এর ফাইটার জেট, জেন 5, এখন আপাতত যেটা আছে জেন 5, আমেরিকা, রাশিয়া, হুম, চায়নার কাছে। ইন্ডিয়ার কাছে নেই। আচ্ছা, ইন্ডিয়ার কাছে লেটেস্ট যেটা আছে, রাফেল আপগ্রেডেড ভার্সন অফ রাফেল, দ্যাট ইজ 4.5 ভার্সন। ওটাই কি করছে, আচ্ছা, এমকা বলে একটা জিনিস তৈরি করছে, জেন 5 তোর ফাইটার জেট, এমকা। তো যাই হোক, এই স্টেলথ টেকনোলজি মানে কি, স্টেলথ টেকনোলজি মানে হলো, আমেরিকা যখন, আমাদের তো নিশ্চয়ই কিছু আমাদের কি বলবো, রাডার আছে। হুম, রাডার মানে বুঝিস তো, যেখানে আমাদের ডিটেক্ট করতে পারে, এই যে হুম, এগুলো আসছে, ধর এখানে একটা এন্টার করে। ডিটেক্ট করতে পারে? কি হ্যাঁ, সবাইকে ডিটেক্ট করতে পারে? সবাই? সবাইকে না, মানে আমাদের এই যে ফাইটার জেট বা ড্রোন যেগুলো অ্যাটাক করছিল পাকিস্তান না, ওগুলোকে ডিটেক্ট হুম, করতে পারে। হুম, কি করে ডিটেক্ট করে না, আমরা সেগুলো পরে পড়বো। যে ওখানে একটা হিট, ওই যে ফাইটার ইঞ্জিনের যে ইঞ্জিন থাকে, এখান থেকে যে আগুন বেরোয় না, এরকম একটা, হ্যাঁ, এই হিটটাকে হ্যাঁ, ডিটেক্ট করে ও বুঝতে পারে যে এইখানে ফাইটার জেটটা আছে। এবার এইগুলো কি করে, এই এই টাইপের ফাইটার জেটদের কি করে, এক ধরনের হিট প্রোটেকশন দেয়া থাকে, মানে যাতে মিনিমাম হিট জেনারেট হয়। তাহলে যত মিনিমাম হিট জেনারেট হবে, ডিটেক্ট করতে তত অসুবিধা হবে। হ্যাঁ, তার তার জন্য এদের নাম হলো স্টিলথ ফাইটার জেট।
এটা একটা স্পেশালিটি 5th জেনারেশনের। এই যে আমেরিকার যে ইরানকে অ্যাটাক করছে, বম্বিং করছে বা করছিল, হ্যাঁ ইরান কেন বুঝতে পারছে না? ইরানেরও তো রাডার আছে, বা ও কেন বুঝতে পারছে না? না, ওর স্টেলথ টেকনোলজির ফাইটার জেট মানে 5th জেনারেশন ডিটেক্টই করতে পারছে না। আচ্ছা তাহলে স্টেলথ মানে কি হাইডিং, তার মানে এই ভাইরাসটা কি করছে, নিজেকে হাইড করছে। কিন্তু এখানে তো রাডার নেই, এখানে অ্যান্টিভাইরাস আছে। আচ্ছা ওখানে ফাইটার জেটের জন্য যেমন রাডার ছিল, এখানে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আছে যে সবসময় ভাইরাস খুঁজে যাচ্ছে। কি করে করছে না, এ নিজের কোডটাকেই চেঞ্জ করে দেয়। মানে এটা কিভাবে অ্যাপিয়ার করে না, এটা ডিসগুইজ করে মানে ডিসগুইজ মানে বুঝিস তো? মানে সাইজে ছোট করে দেয় নাকি? প্রিটেন্ড করে, হুম, প্রিটেন্ড করে যে এটা একটা কি ইউজফুল, মানে একটা নর্মাল ফাইলের মতন, ইনফেক্টেড ফাইল না, আচ্ছা একটা নর্মাল ফাইলের মতন। ঠিক আছে, হুম তাহলে কি বললাম, বুট সেক্টর ভাইরাস কোথায় অ্যাটাক করে না, এটা এমবিআর অ্যাটাক করে। এটা কখন অ্যাক্টিভ হুম হয়, যখন আমরা কম্পিউটার স্টার্ট করি। হুম এটা কি ড্যামেজ করতে চায়, এটা ইট প্রিভেন্ট অপারেটিং সিস্টেম অপারেটিং টু লোড সিস্টেম প্রপারলি। হুম তো এইটাই হলো এক্সাম্পল। ব্যাস, এবার আমরা বলবো এই যে এমবিআরটা কি। এমবিআর এর ফুল ফর্ম হলো মাস্টার বুট রেকর্ড। আমাদের হার্ড ডিস্ক পড়েছিলাম তো, হার্ড ডিস্কের একটা পার্ট, যেখানে এই যে বুটিং এর যে বুট লোডার প্রোগ্রাম গুলো স্টোর থাকে। এত কিছু জানতে হবে না, এখান থেকে কোশ্চেন আসবে না, এমবিআর কি বলে কোশ্চেন আসবে না, তোদের ঠিক আছে বইতে নেই এটা, ঠিক আছে? আচ্ছা কিন্তু এমবিআর আছে বইতে হ্যাঁ, এমবিআরটা আছে বইতে না না, এমবিআর কি সেটা নেই তোদের। এমবিআর টার্মটা আছে, হোয়াট ইজ এমবিআর নেই। না আছে কি, দেখ এমবিআর কি সেটা নেই। এবার কোশ্চেন আসবে মাথায় যে এমবিআরটা কি, তাই তো? হুম তার জন্য এটা হ্যাঁ জাস্ট দেয়া। আচ্ছা বুঝেছিস? বুঝেছি এরপর আসছে প্রোগ্রাম ভাইরাস, এটা জাস্ট রিক্যাপ করে দিচ্ছি। কাকে ইনফেক্ট করে, প্রোগ্রাম ফাইলস কে। কখন করে, যখন আমরা রান করি বা এক্সিকিউট করি, তখন এটা ইনফেক্ট আচ্ছা করে, মানে অ্যাক্টিভ হয়। এবার এটা কি করতে পারে, এটা ড্যামেজ করতে পারে ডেটাগুলোকে, বা মডিফাই হুম করতে পারে, বা কারাপ্ট করতে পারে, হুম বা ডিলিট করতে পারে। এক্সাম্পল হলো কাস্কেড, আচ্ছা সানডে, এইগুলো। আচ্ছা এক্সট্রা নলেজ গুলো পড়ে রাখতে পারি, এগুলো বইতে নেই, আউট অফ স্কোপ। এই যে কনক্লুশন বলে যে জিনিসগুলো আছে না, হুম এগুলো অ্যাকচুয়ালি 1 মার্কস এর জন্য। আচ্ছা তুই 1 মার্কস এর জন্য এইটা লিখে দিলেই তুই 1 মার্কস পেয়ে যাবি। আর 2 মার্কস বলে এখান থেকে এই পুরোটা লিখে, আর এখান থেকে মেইন দুটো পয়েন্ট লিখে দিলি। যেমন ধর এইটা লিখলি আর এইটা লিখলি, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু লিখতে হবে না, এই দুটো মেইন পয়েন্ট। আচ্ছা এখানে যেমন মেইন পয়েন্ট যেগুলো দাগ দিয়ে দিয়েছি, এইটা, এইটা, এইটা। হুম আচ্ছা, এরপর আছে ম্যাক্রোভাইরাস আগেই বলেছি, ডেটা ফাইল গুলোকে আমাদের কি করে, তো ড্যামেজ করে, ইনফেক্ট করে। যেমন এগুলোকে, ডেটা ফাইল গুলো কে তৈরি করে, এমএস এক্সেল, ওয়ার্ড, অ্যাক্সেস, এগুলো। আচ্ছা, এটা কখন অ্যাক্টিভ করে, যখন আমরা ইনফেক্টেড ডকুমেন্ট গুলো খুলবো, মানে ধর ডট পিডিএফ বা ডট ডক ডকুমেন্ট ফাইল বা ডট ডট এক্সএল এক্স, এগুলো ধর খুললাম যখন, তখন কি করছে, এটা ইনফেক্ট করছে। বুঝেছিস, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এটা ইম্পর্টেন্ট, কখন অ্যাক্টিভ হচ্ছে, সবকটার জন্যই। তাহলে এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো এইটা, 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 এটাও। যদি আমরা এই ফাইলগুলোকে শেয়ারও করি কাউকে, তখনও এটা কি থাকবে, এটা ইনফেক্ট করবে সেই যে 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 কম্পিউটার আমি শেয়ার করছি যাকে। আচ্ছা এক্সাম্পল এটা হলো, কি তার কম্পিউটারে গিয়ে এটা হবে এফেক্টটা হবে হ্যাঁ, এফেক্টটা কি তার কম্পিউটারে গিয়ে হবে আমি যাকে শেয়ার আমার করছি কম্পিউটারে তো এফেক্ট হচ্ছিলই। আমি ধর তোর হ্যাঁ কম্পিউটারে পাঠালাম ফাইলটা, তুই খুললি, তোর হ্যাঁ কম্পিউটার স্টার্ট হয়ে যাবে। আচ্ছা বুঝেছি। আচ্ছা, স্টেলথ ভাইরাস কি, এটা নিজেকে হাইড করে ফ্রম অ্যান্টিভাইরাস।
by changing its code or decreasing its presence. As a result, এটা কি হয়? It's difficult to detect and remove. তো এর আচ্ছা মেইন পয়েন্ট কি? এটা হাইড করে অ্যান্টিভাইরাস থেকে, এটা নিজের কোডকে চেঞ্জ করে যাতে ডিটেক্ট না হতে পারে, আর এটা হুম ইনফেক্ট করে, মানে ইট মেক্স, মানে ইনফেক্টেড ফাইলটাকে অ্যাজ আ নর্মাল হিসেবে ট্রিট করে। মানে এটা আমার ইনফেক্টেড ফাইল, বাট ও এটাকে কি করছে? প্রিটেন্ড করছে অ্যাজ আ নর্মাল ফাইল, ইনফেক্টেড হ্যাঁ নর্মাল। হুম যেমন কি ফ্লো ব্রেন, এগুলো। এটা 1 মার্কসের জন্য একই জিনিসটাই লেখা শর্টে। আচ্ছা, এরপর আসছে কি ওয়ার্ম। কি বললাম? ওয়ার্ম। হুম ওয়ার্ম মানে কি? এটাও একটা ম্যালিসিয়াস সফটওয়্যার। It can replicate itself and spread automatically from one computer to another without requiring an user action. এবার তুই বলবি, দাদা ভাইরাসেও তো এরকম টাইপেরই জিনিসটা পড়লাম, হুম তাহলে ভাইরাস আর ওয়ার্মটার ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্স আমরা তো ইন ডিটেল পরে পড়ছি, কিন্তু তার আগে মেইন ডিটেলসটা দেখ। ভাইরাসে কি লাগতো? একটা ফাইল লাগতো, একটা হোস্ট প্রোগ্রাম লাগতো বা ফাইল লাগতো, হুম বাট এখানে সেটা লাগে না। এখানে নিজে নিজেই ছড়িয়ে যায় থ্রু আ নেটওয়ার্ক। অটোমেটিক্যালি একটা নেটওয়ার্ক দিয়ে স্প্রেড হয়ে যাচ্ছে, এর কোনো ফাইল লাগছে না। হুম বাকি সব সব প্রপার্টি অ্যাজ ভাইরাস। এটা সেলফ রেপ্লিকেটিং, মানে নিজের মতন নিজে তোর নিজের সেম কপি মাল্টিপল কপি ক্লোনস তৈরি করে, এটা অটোমেটিক্যালি স্প্রেড হয়। এটাই জাস্ট ডিফারেন্স। তাহলে ঠিক আছে হুম এই যে এই দুটো, ইট ডাজন্ট নিড এনি অ্যাটাচমেন্ট টু আ অ্যানাদার প্রোগ্রাম অর ফাইল। এই দুটো ডিফারেন্স উইথ ভাইরাস। এটাও একদম সেম, এটা সিস্টেম রিসোর্স কে কনজিউম করে, এটা স্লো ডাউন করে নেটওয়ার্ক পারফরমেন্স। সিস্টেম রিসোর্স মানে কি? মেমোরি। মেমোরি যেটা আছে, ও কি করছে? ও অকুপাই করে নিচ্ছে কিছু স্পেস, তাহলে কি আমার কমে যাচ্ছে মেমোরি। আর কি করে? নেটওয়ার্ক। আমার নেটওয়ার্ক ইন্টারনেট যেটা ধর আমার লাগতো ডেলি হুম 10, মানে একটা কাজ করতে ধর এখন লাগছে 10 জিবি, তখন ধর আমার দেখছি হুম 12 জিবি লাগছে। কেন লাগছে আমি বুঝতে পারছি না, কারণ কি? ভাইরাসটা এক্সট্রা 2 জিবি অ্যাক্সেস করে নিচ্ছে। হলো হুম এক্সাম্পল হলো আই লাভ ইউ ওয়ার্ম আর আই কোড রেড ওয়ার্ম। বা তোদের বইতে যে একদম এক্সাম্পল গুলো আছে সেগুলোও লিখতে পারিস, ঠিক আছে? হুম বইতে তো 1 মার্কসের জন্য এই যে ওয়ার্ম কি, এইটা পড়ে নিবি। আচ্ছা, ট্রোজান অর ট্রোজান হর্স, এটা কি? এটাও একটা কি ম্যালওয়্যার। আচ্ছা, ট্রোজানের গল্পটা শুনেছিস? ট্রোজান মারটা আমার শুনেছি নামটা, কিন্তু আমি গল্পটা পড়িনি। ট্রোজান একটা ইয়েও ছিল, ড্রাগনের মতো একটা ছিল, দাঁড়া ওটা দেখাচ্ছি আমি জানি তোকে। না। অতটা আমি ঠিক মতো জানি না। দাঁড়া, ট্রোজান হর্স স্টোরিটা দেখাচ্ছি। এটা কি হয়েছিল আচ্ছা দেখে নে, তারপর হুম আমি বলছি। The Trojan horse was way more terrifying than what you learned. But why? It all started after 10 years of brutal battles between the Greeks and the city of Troy, when the Greeks almost ran out of soldiers because they could never break through the আচ্ছা, massive walls around the city. The এটা ওডিসি। দেখিনি। আচ্ছা, ওটা দেখলেও বুঝতে পারবি। ওরা কি করেছিল, একটা ঘোড়া, মানে ট্রোজান হর্স একটা ঘোড়ার নাম, ঠিক আছে? হ্যাঁ এটা জানি। ওটা কি হুম করেছে, ওর ভেতরে সোলজারদের কি করেছে, ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা এবার ওটা কি হয়, যে ট্রয় সিটিটা ছিল, ওই হুম হুম ট্রয়দের আর গ্রিকদের কমন গড ছিল ওই যে ট্রোজান হর্স। কমন হর্স ট্রোজান হর্স ট্রয় আর গ্রিকের কমন গড, আচ্ছা গড হ্যাঁ ঠিক কমন গড ছিল। তো ওরা কি করেছে, ওরা ভেবেছে গ্রিকের সাথে ওয়ার হওয়ার সত্ত্বেও ওরা ভেবেছে অ্যাজ এ কমন গড, ওরা কি ভেবেছে ওটা গিফট পাঠিয়েছে। তো কমন গড তো, হুম so they have like carried it and established inside their city. হুম এবার রাত্রিবেলা কি হয়েছে, ওর ভেতরে অনেক সোলজার ছিল, হুম তারা কি করেছে, রাত্রেবেলা বেরিয়ে এসে অ্যাটাক করেছে। অ্যাটাক করে মেইন যে হুম ডোরটা ছিল ট্রয় সিটির, যেটা যেটা
অ্যাকচুয়াল বাইরের যে এনিমি গুলো বা আউটসাইডার থেকে প্রিভেন্ট মানে প্রোটেক্ট করতো, সেই দরজাটাকে খুলে দিয়েছে। তখন বাইরের সোলজাররা ভেতরে ঢুকে এসেছে, অ্যাটাক করে ফেলেছে। তার মানে কি বুঝলাম এটা, যে ওই যে হর্সটা ওটা কি করেছিল, প্রিটেন্ড করেছিল। হ্যাঁ সেম ভাবে এটাও কি করে, ট্রোজান নামটা কেন এসেছে ট্রোজান, এটা একটা জেনুইন প্রোগ্রাম হিসেবে কি করে অ্যাপিয়ার হয়, যে খুব ইউজফুল প্রোগ্রাম। তোকে বলছে এই ফাইলটা নামাও, এই ফাইলটা নামালে আমি 100টা পেজকে আমি স্ক্যান করে আমি 10 সেকেন্ডে আমি কি করব, আমি তার সামারি বানিয়ে দেব। কিন্তু এটা ফ্রি। তুই ভাবছিস বাহ খুব তো এটা মানে এত ফ্রি সফটওয়্যার, এত ভালো কাজ, এআইও লাগছে না আমার, 10টা পেজ 100টা পেজ নিচ্ছি আমি 10 সেকেন্ডে, একটা পেজে আমার সামারি করে দিচ্ছে 100টা পেজের, কোনো টাকাও লাগছে না, ফ্রিতে, খুব ইউজফুল, আমি নামাই। কিন্তু বাট ইট অ্যাকচুয়ালি পারফর্মস হার্মফুল অ্যাক্টিভিটি ইন দ্য ব্যাকগ্রাউন্ড উইদাউট ইউজার নলেজ। ও কি করছে, তোর মোবাইলে নামিয়েছিস কিন্তু ও তোর মোবাইলে বাকি অ্যাপগুলোর থেকে হোয়াটসঅ্যাপে কার সাথে কি মেসেজ করছিস, বা তোর ধর একটা ব্যাংক আছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবির যে ধর অ্যাপটা খুলছিস যখন, তুই কি কি এন্ট্রি করছিস সব ও নজর রাখছে। তাহলে বুঝতে পেরেছিস কেন ট্রোজান হর্স বললাম, মানে এটা একটা জেনুইন হিসেবে বা ইউজফুল হিসেবে অ্যাপিয়ার করছে, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ম্যালিসিয়াস। এটা কাজটা করে সেটা, যে কাজটা বললে তুমি যে 100টা পেজ স্ক্যান করলে, এটা তো ভালো করে ওটা দেওয়া যেতে পারে ওটাতে করলে। কি তুমি যদি 100টা পেজকে স্ক্যান করে 10 সেকেন্ডে সামারিটা বের করে দেবে, তো ওইটা তো ওটার একটা ভালো দিকই। কিন্তু ওইটা করার সময় ও ভালো দিক হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে চোখের সামনে, তোকে অ্যাপিয়ার করছে ভালো হিসেবে, বাট তোর এই 1 সেকেন্ডের চক্করে তোর ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট গুলো, ডিটেল গুলো, তোর ব্যাংকের টাকা পয়সার সমস্ত হিসাব বা তোর পাসওয়ার্ড কি সব ওর কাছে চলে যাচ্ছে। তার মানে তো ডিসগুইজ করছে একটা কি জেনুইন সফটওয়্যার হিসেবে। এবার এটার মেইন জিনিস কি, এটা নিজে নিজে রেপ্লিকেট হতে পারে না, মানে এটা রেপ্লিকেট হতে পারে না ভাইরাস ওয়ার্মের মতো, মাল্টিপল যে ক্লোন তৈরি করে নেবো সেরকম নয়। এটা মেইনলি পার্সোনাল ইনফরমেশন আর পাসওয়ার্ড এগুলো চুরি করতে ইউজ হয়। তো ট্রোজান কখন অ্যাক্টিভ হয় বলতো, যখন ইউজার ডাউনলোড করে এটাকে, এই সফটওয়্যারটাকে। প্রত্যেক মানে প্রত্যেক ম্যালওয়্যার কখন অ্যাক্টিভ হয় সেটা জেনে রাখবি, ঠিক আছে? এইটা কখন অ্যাক্টিভ হয় আরেকবার বলো। যখন ইউজার ইনস্টল করে সফটওয়্যারটাকে, ঠিক আছে। না ইনস্টল করলে ট্রোজান কি করে আসবে আমার কাছে? আমি যদি ইনস্টলই না করি অ্যাপটা, তাহলে আমার কি করে ট্রোজান আসলো? হ্যাঁ আচ্ছা, এটার কাজ কি? এটাও সেই সেনসিটিভ ইনফরমেশন চুরি করে, ডিলিট করে বা মডিফাই করে, স্লো ডাউন করে, আনঅথরাইজড অ্যাক্সেস টু দ্য হ্যাকার। সব কটারই দেখবি কাজটা বেশিরভাগ একই রকম। আচ্ছা এক্সাম্পল কি, ব্যাক ওরিথ্রাইস আর জিয়াস ট্রোজান, এগুলো এক্সাম্পল, ঠিক আছে? এবার আসছে বম। আচ্ছা তুই আমাকে বলতো, বম এমনি নর্মাল বম যেটা এরকম করে থাকে, ফেটে যায়, হ্যাঁ এটা এই যে বমটা ফাটলো, এটা কখন আমার মানে বমের কাজ কি? একটা টাইমে সবসময় তো আর ফাটে না, যখন আমি ওটাকে ছুড়ি বা যখন একটা টাইম বম কি হয়, একটা টাইমের পর ফাটে। হ্যাঁ আর একটা কি ধরনের বম হয়, আর একটা বম হয় ধর একটা পার্টিকুলার কন্ডিশন এলো, সেই টাইমে ফেটে গেল। কন্ডিশন মানে কি হতে পারে, একটা লোক যখন তার উপর এসে দাঁড়ালো তখন ফেটে গেল, কিংবা ধর একটা 12টা বাজলো যখন, তখনই ফাটলো এই টাইম বমটা। আচ্ছা তাহলে কি পার্টিকুলার কোনো কন্ডিশন থাকে? তাহলে কি এটা রিমেইনস ইনঅ্যাক্টিভ ইনসাইড দ্য কম্পিউটার সিস্টেম, মানে কি এটা ইনঅ্যাক্টিভই থাকে, বাট কখন অ্যাক্টিভ হয়? when a specific condition or event occurs। মানে বললো আমার শুধুমাত্র যখন ব্যাংকের ওয়েবসাইটটা বা অ্যাপটা খুলবে তখনই আমার অ্যাক্টিভ হওয়া চুরি করো ডেটাগুলো,
বাকি গেম খেলছে, সারাদিন হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, কি ভয়েস কল করছে, কি ভিডিও কল করছে, সেগুলো আমার দরকার নেই। আচ্ছা তাহলে যখন ওটা অ্যাক্টিভেট হয় কি করছে, সেই ড্যামেজ ফাইল বা ডিলিট ফাইল বা ডিসরাপ্ট নর্মাল ফাংশনাল মানে কি স্লো ডাউন দ্য কম্পিউটার, এগুলো করছে একই রকম। হ্যাঁ তাহলে বমের এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, এটা এটা আর এগুলো তো ফাংশন, এগুলো তো পড়ছিসই। আর এটা হুম এই দুটো। বমেকে এই কটা পয়েন্ট পড়লে মানে সবগুলোই পড়বো। এই তিনটে মেন পয়েন্ট। আচ্ছা 2 মার্কস এর কোশ্চেন দিলে হোয়াট ইজ বম এন্ড রাইট ডাউন ইট ক্যারেক্টারিস্টিক্স, দেন আমার এই তিনটে পয়েন্ট লিখতেই হবে, তারপরে তুই তিনটে পয়েন্ট লিখিস না লিখিস জানি না। আচ্ছা আচ্ছা এইগুলো তো হয়ে গেল। এটা এক্সট্রা নলেজের জন্য যে একটা টাইম বম হয়, একটা লজিক বম হয়। আচ্ছা টাইম বম মানে হলো ধর একটা আমি বললাম যে এই টাইমে আমার ধর শুধুমাত্র 11টার সময় থেকে 12টার সময় এই টাইমে যা যা অ্যাক্টিভিটি করছে ইউজার, সেগুলোকে আমার সেই ডেটাগুলো আমার চুরি করো। আর লজিক বম বলছে সেটা না, লজিক বম বলছে যখন আমি পিএনবি সাইটে ঢুকছি বা ব্যাংকিং ওয়েবসাইটে ঢুকছি বা এরকম কোনো কাজ করছি, তখন আমার খালি ডেটাটা চুরি করো। দুটোর ব্যাপারটা আলাদা, বুঝেছিস তো? আচ্ছা এটা 1 মার্কসের জন্য কনফিউশন। এরপর আসছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার কি? ইট ইজ আ টাইপ অফ ম্যালওয়্যার that secretly monitors a user activity. স্পাই করা মানে কি? লুকিয়ে ডেটাগুলো চুরি করা, তাই তো? হ্যাঁ তুই যা করছিস তোর পেছন পেছন সেই ডেটাগুলোকে নজরদারি করছে, নজর রাখছে যে তুই কি কি করছিস। আচ্ছা তাহলে কি কালেক্ট পার্সোনাল ইনফরমেশন আর কনফিডেন্সিয়াল ইনফরমেশন উইদাউট ইউজার নলেজ। হুম তাহলে স্পাই ওয়ার্কস সিক্রেটলি ইন ব্যাকগ্রাউন্ড, মানে অবভিয়াসলি এমনি স্পাই যেটা তোর রাস্তায় তুই হেঁটে যাচ্ছিস, তোর পেছনে একটা স্পাই আছে, সে তো আর তোকে রিভিল করবে না, তোর অবভিয়াসলি তোর মানে সিক্রেটলি করবে। হ্যাঁ সেম ভাবে এখানে কোডটাও প্রোগ্রামটাও সিক্রেটলি তোর ডেটাগুলোকে তোর চুরি করছে, তুই জানবি না। আচ্ছা হ্যাঁ ইট মনিটরস ইউজার অ্যাক্টিভিটি, ইট কালেক্টস দ্য পার্সোনাল ইনফরমেশন লাইক ইউজার নেম, পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্ট্রি। It sends the collected information to the unauthorized person, মানে কি শুধু এর ইনফরমেশন গুলো কালেক্টই করলো না, ও আবার অন্য লোককে পাঠিয়েও দিল, মানে যে পাঠিয়েছিল আনঅথরাইজড পার্সন। সে আনঅথরাইজড পার্সন মানে আনঅথরাইজড পার্সন মানে ধর ইন্ডিয়ান মিলিটারি ডেটাটা কেউ একটা হ্যাঁ চুরি করে পাকিস্তানের, মানে এই যে এই স্পাইওয়্যারটা চুরি করে হুম পাকিস্তানের কোন মিলিটারি মানে হেডকে পাঠিয়ে দিল। ও তো ওই ক্ষেত্রে আনঅথরাইজড, কারণ কি ও আনঅথরাইজড মানে কি ওর কাছে যাওয়ার কথা নয় আমার ডেটাগুলো, না বাট ওর কাছে চলে গেছে। যেমন ধর আমার ব্যাংকিং ইনফরমেশন তোর কাছে থাকা কি কোনো দরকার আছে? না কিন্তু তোর কাছে তুই কি করেছিস, স্পাইওয়্যারটা ক্রিয়েট করেছিস, আমার কম্পিউটারে আছে, আমি যেই কোনো ব্যাংকিং কাজ করছি তোর কাছে সেটা চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটাও আনঅথরাইজড পার্সন তুই একটা, কারণ কি তোকে আমি তো জানার কথা নয়, তো তোকে আমি অথরাইজেশন দিই নি জানার, বাট তুই জেনে নিয়েছিস। এই স্লো ডাউন দ্য পারফরমেন্স অফ দ্য কম্পিউটার। হয়েছে? বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। কাজগুলো দেখবি একই রকমই প্রায়। এক্সাম্পল হলো কি লগার্স আর ট্র্যাকিং কুকিজ। কি লগর মানে কি, কি লগর কাজ করে কি, তুই যে কিবোর্ডের যে কি গুলো হয়, ধর এখানে লেখা আছে, ধর যেমন কি গুলো আছে দেখ কিউ ডব্লিউ ই আর এরকম করে করে যে কি গুলো আছে, আমি কোনটা কখন এন্টার হ্যাঁ করছি সেগুলোকে ট্র্যাক করে। মানে ধর আমি আর লিখলাম যখন, ও ও ও ট্র্যাক হুম করে রাখলো ও আগে আর লিখেছে, তারপর দেখলাম ডব্লিউ ডব্লিউ, তারপরে হ্যাঁ ধর লিখলাম এ এ, হ্যাঁ এরকম ধর আমি লিখলাম হুম জেড কিউ, এটাই ধর আমার পাসওয়ার্ড। আচ্ছা কিন্তু ও এটা লিখে রাখলো কেন, না এখান থেকেও পাসওয়ার্ডটা খোঁজার চেষ্টা করবে। আচ্ছা নেক্সট আসছে হলো সুইপার। আজকে এতটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে নেক্সট দিন আমরা অন্যটা পড়বো। তা আমি এই পুরোটাই পড়া ধরবো। সুইপার কি? আচ্ছা সুইপার হলো এক ধরনের ম্যালওয়্যার অবভিয়াসলি, যেটা কালেক্ট ইনফরমেশন ফ্রম আ কম্পিউটার এন্ড সেন্ড ইট টু দ্য অ্যানাদার পারসন।
ইট সুইপস টু দ্য সিস্টেম টু গ্যাদার ইউজফুল ডেটা। এবার তুই বলবি দাদা তাহলে স্পাইওয়্যার আর সুইপারের একই তো কাজ হলো। হুম দেখ এটাও দেখ কালেক্ট ইনফরমেশন করছে আবার অ্যানাদার পার্সনকে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ এটাও ইউজার নেম পাসওয়ার্ড পার্সোনাল ডেটা এগুলো কালেক্ট করছে, এটাও প্রাইভেসি অ্যাফেক্ট করছে, একই জিনিসই তো হচ্ছে, তাহলে তুমি কি দুটো আলাদা কি করে হচ্ছে? এইখানে আলাদাটা লেখা। এটা হলো স্পাইওয়্যার কি করছে, একটা লোক ধর কথার কথা বলছি, সারাদিন তোর পেছনে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? তুই কোথায় ঢুকলি, কখন ঘুম থেকে উঠলি, কোথায় খেলি, কি ব্রেকফাস্ট করলি, দিয়ে কখন আবার ঘুমাতে গেলি, সারা ডেটা তোকে ফলো করলি, ঠিক আছে? হুম আর একটা লোক ধর শুধু তুই স্কুলে কি করছিস সেটা দেখার জন্য আছে, স্কুলে কি কি অ্যাক্টিভিটি করছিস, আচ্ছা দুটোর কাজই এক, দুটোই ডেটা কালেক্ট করছে, পুরো অন্য একটা লোককে দিচ্ছে, ধর মাকে দিচ্ছে, আমি তুই কোথায় স্কুলে আদেও যাচ্ছিস কিনা বা কি কাজ করছিস খাওয়া দাওয়া করছিস সেটা জানার জন্য আমি কি করেছি, একটা লোক লাগিয়েছি তোর পেছনে। Same, আচ্ছা এইটা মানে হচ্ছে স্পাইওয়্যার মানে হচ্ছে সারাদিন অ্যাক্টিভ থাকে। সারাদিন আর অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটিটা কন্টিনিউয়াস হতে থাকে, আর এটা আচ্ছা আর এটা স্পেসিফিক শুধু ইনফরমেশন ইনফরমেশন। ব্যাপারটা করে। মানে তুই ধর একটা আচ্ছা মোবাইল সকালবেলা খুললি, হুম তোকে 24x7 তোকে মনিটর করছে মোবাইলে স্পাইওয়্যারটা। আচ্ছা আর সুইপার যেটা করছে, খালি ধর তোর একটা পার্টিকুলার অ্যাপ পিএনবি মানে ব্যাংকিং সিস্টেম বা এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আচ্ছা এটা যখন খুলছিস তখনই খালি ওটা অ্যাক্টিভ হচ্ছে, ওটা দেখছে তুই কি করছিস না করছিস, আচ্ছা বুঝেছিস? হ্যাঁ বুঝছি। এটা ইউজার বিহেভিয়ারকে ট্র্যাক করে। ইউজার বিহেভিয়ার ট্র্যাক মানে কি, দেখছে কি একটা ইউজার কখন কি করে, সকালবেলা উঠে দেখছে যে ও হুম, ফার্স্টেই অ্যালার্ম অফ করলো, তারপরে কি হ্যাঁ করলো, ও গেল গিয়ে হোয়াটসঅ্যাপ চেক করলো, তারপরে গিয়ে হুম দেখলো কি ইমেল দেখলো যে কোনো নতুন মেল এসছে কিনা, তারপর গেল কি ও কিছুক্ষণ ও গান শুনলো, আচ্ছা মিউজিক শুনলো, মিউজিক শোনার হুম, পর তারপরে ধর কিছুক্ষণ দেখলো গেম খেললো, আচ্ছা তারপরে দেখলো ধর কিছুক্ষণ পর ও কোনো একটা অ্যাপে পড়লো, পড়ার পর ধরো এরকম কিছু ব্যাংকের অ্যাপ খুললো, এত কিছু করলো, করার পর দেখলো যে এইসব হলো, তখন ও এগুলো সব করে ট্র্যাক করছে কে, স্পাইওয়্যার। সুইপার হুম করছে কি খালি এই ব্যাংকিং সিস্টেমটাকে ট্র্যাক করছে, বা খালি ধর জিমেল যখন খুলছে জিমেলটা দেখছে, যে কোনো, বুঝেছিস? আচ্ছা এটা সিলেক্টিভ কিছু করে দেখে সবকিছু দেখে না। একদম স্পেসিফিক ইনফরমেশন নেয়, আচ্ছা সিলেক্টিভ, আর এটা জেনেটিক। মানে ধর এটা এবার তুই আমি একটা রিয়েল মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বলি, মানে কেমন ভাবে কাজ করে। হুম ধর তোর কাছে একটা ব্যাংকিং সিস্টেম আছে, আচ্ছা এবার আমি কি করে জানবো যে তুই কখন ওই ব্যাংকিং সিস্টেমটায় কাজ করছিস, জানার হুম কথা? না বা ধর তুই কি ব্যাংকিং সিস্টেম কাজ করছিস সেটা জানার কথা আমার? না মাল্টিপল ব্যাংক হয়, ধর পিএনবি হয়, কোটাক হয়, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, তারপর ধর এসবিআই SBI হয়, হুম তারপর ধর আরো হয়, হুম পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক হয়, তারপরে তোর আইসিআইসিআই ব্যাংক হয়, এইচডিএফসি ব্যাংক হয়, এতগুলো অ্যাপ হয়, মাল্টিপল ব্যাংক হয়। হুম হুম আমি কি করছি, আমি একটা স্পাইওয়্যার পাঠালাম, স্পাইওয়্যার হুম পাঠিয়ে আমি জাস্ট দেখছি সারাদিন কাজগুলো তোর মনিটর করছি, আমি খালি দেখার চেষ্টা করছি আচ্ছা তোর কাছে তুই কোন অ্যাপটা খুলছিস, আমি দেখছি তোর হুম কাছে পিএনবি এসবিআই দুটোই আছে, তুই হ্যাঁ পিএনবি খুললি ধর, দেখলাম আমি ওখানে আমি পেলাম তোর ব্যালেন্স হলো 200 টাকা, আচ্ছা তারপরে ধর কিছুক্ষণ পর তুই পে করলি জিপে দিয়ে, সেখানে আমি দেখলাম তোর এসবিআই এর থ্রুতে পে করলি, সেখানে ব্যালেন্স দেখছি আমি তোর 2,50,000 টাকা। হ্যাঁ আমি কি করলাম এসবিআই টাকে টার্গেট করলাম, এবার কি করলাম ধর একটা সুইপার বানালাম, সুইপারকে বললাম সুইপার তখনই অ্যাক্টিভ হবে যখন এসবিআই অ্যাপটা খুলবে, খুলে আমি পেলাম হলো পাসওয়ার্ড, তোর ইউজার নেম, এগুলো সুইপার কালেক্ট করে আমাকে দিল,
বুঝলি? সুইপার কালেক্ট করে আমাকে দিল, দিয়ে আমি ওখান থেকে অ্যাক্সেস করলাম। আচ্ছা বুঝতে পারলি? হ্যাঁ যতটা বললাম অতটা ইজি নয় ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা এইরকম ওভারভিউ দিলাম একটা, ঠিক আছে? এগুলো ডিটেলে আরো আছে কোনগুলো? এই সুইপার তারপরে স্পাইওয়্যার এগুলো আরো বড় আছে কি? না না, এইটা আমি কাজ করে কিভাবে সেটা বললাম। তোদের বইতে যেটা আছে তার থেকে হ্যাঁ আমার নোটসে বেশি আছে, দেখবি। তোর বইটা পড়ে দেখবি, আমার কোনো প্রবলেম হলে আমায় জানাবি যে দাদা এই জিনিসটা আমি বুঝে পাইনি তোমার নোটসে। আচ্ছা আচ্ছা, ভাইরাস কি? এটা একটা অবভিয়াসলি ম্যালিসিয়াস প্রোগ্রাম। ভাইরাস আর ওয়ার্মের মধ্যে ডিফারেন্স, ইট অ্যাটাচেস টু আ ফাইল অর প্রোগ্রাম। এটা কি করে? ইট ডাইরেক্টলি স্প্রেড ইটসেলফ, ইট ক্যান স্প্রেড ইটসেলফ। আচ্ছা, এখানে একটা হোস্ট ফাইল লাগে, এখানে লাগে না। এটা আচ্ছা ভাইরাস অ্যাক্টিভ হয় যখন আমরা ইনফেক্টেড ফাইলটাকে রান করি বা এক্সিকিউট করি, আর ওয়ার্ম কি অটোমেটিক্যালি আমার মানে অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, এখানে আমার ইনফেক্টেড ফাইল দিয়ে স্প্রেড হয়, এখানে নেটওয়ার্কের থ্রুতে স্প্রেড হয়। এবার আচ্ছা যেহেতু ভাইরাস একটা ফাইল দিয়ে স্প্রেড হচ্ছে, তাই এটা টাইম অনেক বেশি লাগে, তাই এটা স্লো। হুম আর ওয়ার্মের কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, ও ইন্ডিপেন্ডেন্টলি যেতে পারে। মানে একটা ধর আমাদের ওল্ডার পার্সন তার একটা কার্ডের ডিপেন্ডেন্সি থাকে, তাই তাকে ওয়েট করতে হবে যে এই কার্ডটা এলে তবেই আমি যেতে পারবো। কিন্তু এনার কাছে ওয়ার্ম তো সেরকম না, ওয়ার্ম খুব অ্যাক্টিভ। ওয়ার্ম কি করলো, ডাইরেক্টলি নেটওয়ার্কের থ্রুতে হেঁটে চলে গেল। মানে কথার কথা বলছি আমি, যাতে মনে থাকে। হুম আচ্ছা, আচ্ছা দুটোই ইনফেক্ট ফাইল প্রোগ্রাম ডেটা করে, এটাও করে, কিন্তু এটা নেটওয়ার্ক ব্যান্ডউইথটাও নেয়, কারণ কি এটা নেটওয়ার্কের থ্রুতে আমাদের শেয়ার হচ্ছে আমাদের হ্যাঁ এইগুলো। তো এইগুলোই মেনলি, আচ্ছা আর কিছু নয়। এর মধ্যে তুই অন্তত পক্ষে 3 থেকে 4টে পড়ে রাখবি, এটাই অনেক। 3 থেকে 4 এনাফ এনাফ। আচ্ছা একটা তো এই যে হোস্ট ফাইল দরকার, এটা অ্যাক্টিভটা দরকার, আর ধর এটা স্লো হয়, আর হুম আর ধর কি আছে, আহ, এটা 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 পড়ে রাখবি 6 নম্বর পয়েন্টটা। আর এক্সাম্পলটা পড়ে রাখবি। আচ্ছা 2 মার্কস দিলে অন্তত চেষ্টা করবি 3টে লিখে আসতে, 3 থেকে 4টে লিখে আসতে। 2 মার্কস 2 মার্কস দিলে। আর 1 মার্কস দিলে 2টো লিখে আসিস। ডান। হুম এই অবধি কোনো প্রবলেম আছে? না ঠিক তো? নেক্সট হ্যাঁ কিন্তু যতটা আমি করলাম, আদ্রিতা আন্তর্জা হ্যাঁ দুজনকেই কিন্তু পড়া ধরবো আচ্ছা নেক্সট ফ্রাইডে। আচ্ছা ঠিক আছে আদ্রিতা? হুম এই কি হলো? যাই হোক, শুনতে পেলে শোন। আমি এবার এই হোমওয়ার্ক তো এটার উপর কিছু নেই, হ্যাঁ তাই আমি কি করব, তোদের কাজ হলো এই প্রত্যেকটা কোশ্চেন ফার্স্ট থেকে লাস্ট যে কটা কোশ্চেন আছে, কটা কোশ্চেন আছে আমি হুম নিজেও গুনিনি, যে কটা থাকবে আর কি, দেখে নিবি। কোথায় কোয়েশ্চেন হ্যাঁ, কোথায় কোয়েশ্চেন গুলো এই তো এখানে 19টা কোশ্চেন আছে। তোদের কাজ হলো এই কোশ্চেন গুলো পড়ে বুঝে আচ্ছা হ্যাঁ মোটামুটি মানে বইটা পড়বি, এটা পড়বি, পড়ে প্রত্যেকটা কোশ্চেন লিখবি, নিচে অ্যান্সার লিখবি না দেখে। এক্স্যাক্টলি এরকম অ্যান্সার লিখতে হবে এরকম কোনো কথা নেই, লিখে আমাকে পাঠাবি, ঠিক আছে? আচ্ছা আমাকে নেক্সট আমার তো এগুলো লেখা আছে। আরেকবার লিখবি, প্র্যাকটিস হবে। আচ্ছা এইগুলো দেখে দেখে তোকে লিখতে বলিনি, না দেখে লিখতে বলেছি, বুঝেছিস? হ্যাঁ আচ্ছা, না দেখে। নেক্সট উইকের মধ্যে? নেক্সট উইকের মধ্যে যতটা পারিস তুই লেখ, তোর তো আগে পড়েছিস, আর যাওয়ার চেষ্টা কর। না, আমাদের সবগুলো নেক্সট উইকে অনেকগুলো প্রজেক্ট আছে, তো সেগুলো করতে হবে, সেই জন্য বলছি। তাই যা। হ্যাঁ 3টে না 4টে আছে বাবারে। 4টে প্রজেক্ট ঠিক আছে, তাহলে এই ভালো, তাহলে আমাকে প্রমিস করতে হবে নেক্সট মানে ডেতে আমাকে পড়া দিতে হবে ঠিকঠাক। হ্যাঁ আমি পড়া মুখেও দিতে পারি, লিখতেও দিতে পারি, ইট ডিপেন্ডস অন মি। আচ্ছা ঠিক আছে? হুম হুম আমি হয়তো 1 ঘন্টা পড়ালাম আর বাকি 30 মিনিট আমি লিখতে দিলাম,
এরকমও হতে পারে। বা 1 ঘন্টা আমি পড়ালাম, বাকি 15 মিনিট আমি তোর ধর পড়া ধরলাম আর বাকি 15 মিনিট আমি লিখতে দিলাম। ও দুটোও হতে পারে, ঠিক আছে। যেটা হোক আমি কিন্তু ধরবো, আমাকে কিন্তু পড়া দিতে হবে দুজনকেই। আচ্ছা, নেক্সট টার্মে যেন দেখি যে 1 নাম্বারও যাতে না যায়। ঠিক আছে। ফুল মার্কস পেতে হবে, চেষ্টা করতে হবে। এতেই হবে এরকম কোনো কথা নেই, চেষ্টা করতে হবে। হুম। ফুল মার্কস না হলেও অ্যাটলিস্ট হাইয়েস্ট মার্ক তো দরকারি। তুই বল, তোরা দুজন তো পড়ছিস, তোদের ক্লাসে তো বাকিরাও পড়ছে। দুজনকে হুম। দুজনকে কি তাদের থেকে বেশি প্রিপেয়ার মনে হচ্ছে? হ্যাঁ, একটু এগিয়ে আছি। হ্যাঁ। একটু এগিয়ে আছি, কনসেপ্ট দিক থেকে এগিয়ে আছিস নাকি না? হ্যাঁ। ক্লাসে কোশ্চেন করলে অ্যান্সার দিতে পারছিস নাকি না বল? হ্যাঁ, ক্লাসে দেখো পড়াচ্ছে অন্য কিছু, অত কোয়েশ্চেন করছে না। এখন HTML টা করাচ্ছে ক্লাসে, ওইটা হয়নি আমাদের। আচ্ছা, তোরা কি আগে কোনোদিন HTML করেছিলি? হ্যাঁ, শুধু আমরা ওই কারণ কি এবারে আমি বলে, যেটা দেখলাম তোদের HTML এ কিন্তু লিস্ট থেকে স্টার্ট করছে। হ্যাঁ আমরা আগের বার আমাদের করেছিলাম। 6 এ ছিল কয়েকটা। এবার তোরা যদি বলিস হ্যাঁ। দাদা আমাকে পুরোটা তুই HTML পড়াও, আমি চেষ্টা করবো পুরোটা পড়িয়ে দিতে। তোরা যদি বলিস না দাদা যেটা বইতে আছে সেটা পড়াও, সেটাও পড়াতে পারি। তোরা যেটা বলবি আমি হাফ পড়িয়ে দেবো। ইয়ারলিতে আছে HTML? হ্যাঁ, হাফ ইয়ারলিতে আছে নাকি ফাইনালে না না আছে? এখন নেই, ফাইনালে আছে, এখনের কথা ফাইনাল বলছি না। ফাইনাল ফাইনালটাই হ্যাঁ, তাহলে করিয়ে রাখছি। ফাইনালে তো পুরোটা পড়াতে পারবে, কারণ কি ভুলে গেছি 6 এ যা আমাকে পড়েছিলাম। একটু মনে করে বলিস, আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ফাইনালে বলিস। তোদের হাফ ইয়ারলি কবে? 14 হাফ সেপ্টেম্বর। হ্যাঁ 14 সেপ্টেম্বর। হ্যাঁ হুম, হ্যাঁ। আবার 1 বেশি দিন মাস নেই, পরে। তাড়াতাড়ি করে পরের দিন আমাকে অন্তত আর তিনটে বাকি, মানে তিনটে না, এটা নিয়ে আর এটা ছাড়া আর দুটো বাকি, প্লাস এক্সেল এর ওই সেকেন্ড পার্টটা। এক্সেল, হ্যাঁ সেকেন্ড পার্ট। আমাকে তাড়াতাড়ি করে পড়িয়ে দিতে হবে। ডেটাবেসটা পড়িয়ে দিতে হবে, আমি চেষ্টা করছি ডেটাবেসটা আমি পড়িয়ে দেওয়া। ডেটাবেসে একদিন লাগবে আমার পুরো। আচ্ছা, যেদিনকার ডেটাবেস পড়াবো না সেদিনকার আমাকে 2 ঘন্টা কি 2.5 আওয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে? তো তোর আমাকে টাইমটা দিস সেটা। আজকের অবধি কোনো কোয়ারি? না। ঠিক আছে, আমি নোটসটা পাঠিয়ে দেবো আর ভিডিওটাও আপলোড করে দেবো। যদি ডাউট থাকে আবার দেখে নেবে।